আছে যারা অনেক আগে থেকে ইনস্টাগ্রাম নিয়ে কাজ করে। তো আজকে যারা নতুন বা ইনস্টাগ্রাম অনেক টপিক নিয়ে যারা বুঝে না, তো তাদের উদ্দেশ্যে মূলত মানে চিন্তা করলাম যে সবাই যেহেতু টুকটাক জানে, তাহলে সবাই মিলে কাজ করি, একসাথে আগালে দেখা যাচ্ছে একজনের প্রবলেম আরেকজনের শেয়ার করা যায়, বা একজনের কোথায় প্রবলেম হচ্ছে সেটা নোট করা যায়। হ্যাঁ, সবাই যদি একসাথে আগানো যায়। আচ্ছা, নয়েজ হচ্ছে নাকি অনেক? না ভাই, এখন নয়েজটা হ্যাঁ ভাই, এখন একদমই ক্লিয়ার কমে আছে গেছে। তো? এখন ক্লিয়ার আছে? এখন একদম ক্লিয়ার আছে। হ্যাঁ, ক্লিয়ার আছে, একদম ক্লিয়ার আছে। আচ্ছা, দেখ। তো আজকে যে বিষয়টা হচ্ছে মানে এখন ইনস্টাগ্রামে যদি আমি প্রথম থেকে শুরু করি, মানে নতুন যারা একদম নিউ শুরু করতেছে, মানে শুরু এখন অ্যাকাউন্ট ওপেন করলো মাত্র, ফলোয়ার ধরেন যে আপনি ওপেন করেছেন, ফলোয়ার হলো 100 জনের ভিতরে আছে, এমন কয়জন আছেন আপনারা যে এখনো হ্যাঁ ইনস্টাগ্রাম ভাই। তো কাজ করতেছে অনেকদিন আগে থেকে? আমি তো জানি মেহেদি ভাই, জি ভাই। আপনি কিন্তু অনেক আগে থেকে কিন্তু এই লাইনে জি আছেন, জি। আমি জানি। আচ্ছা, যাক। আসলে ওই আরো অনেকে আছে বললো, নাবিল ভাই আছে, অনেকে জয়েন হয়েছে আজকে দেখা যাচ্ছে, দেখ মাশাআল্লাহ। তোফাইল ভাই, আমার কথা শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ওকে, গ্রেট। Great, তাহলে হচ্ছে আমার কিছু অ্যাকাউন্ট আছে ভাইয়া, আপনার 300 400 500 এরকম ফলোয়ার। আচ্ছা, ফলোয়ার এখন ইনস্টাগ্রাম যদি আমি আপনাকে ফিউচারের কথা বলি, তাহলে ইনস্টাগ্রামে মানে সবাই সব মানে অন্যভাবে কাজ করে। এখন আমরা পিওডি করি, এখন পিওডি হচ্ছে, যদি ইনস্টাগ্রামের ক্ষেত্রে আমি বলি, তাহলে ইনস্টাগ্রামের পিওডিতে আপনি কাজে লাগাতে পারেন, ইনফ্লুয়েন্সার যেটা আছে ওটা তো কাজে লাগাতে পারেন, আর থার্ড যেটা আপনি ইনস্টাগ্রাম গ্রো করে সেল করতে পারেন। তো তিনটা কাজে মূলত ইনস্টাগ্রাম আমরা চাইলে গ্রো করতে পারি। যে আমাদের উদ্দেশ্য হচ্ছে, যেহেতু আমাদের উদ্দেশ্য হচ্ছে ডলার ইনকাম করা, সার্ভিস নিজের, আমি তো ইনস্টাগ্রাম ওয়াইজ তো করে আমার লাভ নাই, তাই না? আমি যদি ইনকামই না করতে পারি, তো আমার মেইন ফোকাস থাকবে হচ্ছে ইনস্টাগ্রামের আপনি কি সার্ভিস দিবেন সেটার উপর। ধরেন হচ্ছে আপনি এখন ইনস্টাগ্রাম আপনার নিজের প্রোডাক্ট সেল করবেন, সেটা হলো আলাদা বিষয়। তাহলে আপনাকে এমন একটা নিশ বেছে নিতে হবে, সেটা হচ্ছে একবারে ইউনিক হতে হবে। ক্যাট ডগ, তারপরে এই ধরনের নিশ হওয়া যাবে না, এই ধরনের নিশে অনেক কম্পিটিটর বেশি থাকে। আর তারপরে হচ্ছে ধরেন হচ্ছে এখন এনিমেল টাইপের নিশগুলা, এগুলোর মধ্যে যদি আপনি করেন, তাহলে পিওরির ক্ষেত্রে নিজে প্রোডাক্ট সেল দেওয়ার ক্ষেত্রে আমি বলবো যে এটা আপনি এগুলা নিশগুলো অ্যাভয়েড করে অন্য আপনার নিশগুলো কথা ট্রাই কেটে করুন। কেটে আসতেছে। আচ্ছা, শোনা যায়? সরি সরি, শোনা যাচ্ছে? জি ভাই, কেটে ক্লিয়ার যাচ্ছে। আসতেছে। আসলে আসলে কারো যদি নেট প্রবলেম থাকে তার ক্ষেত্রেই এই প্রবলেমটা হচ্ছে মেবি। আচ্ছা, ভাইয়া আপনার বাকি কথা সবাই, শোনা যাচ্ছে, হ্যাঁ বাকি সবাই ক্লিয়ারলি ঠিক শোনা আছে, যাচ্ছে। শুনতে পাচ্ছেন? জি ভাই। হ্যাঁ, আপনার কথা ক্লিন তো শোনা আপনার যাচ্ছে। কথাগুলো ঠিক আছে, বাট অনেকে আছে যে মিউট করে রাখছে, তো আনমিউট করে আচ্ছা রাখছে, আচ্ছা। তো তাদেরকে মিউট করতে বলে। আচ্ছা ভাইয়া, একটু মিউট করে দিচ্ছি আমি। হ্যাঁ, তাহলে আমি জাস্ট সবাইকে একটু মিউট করে দিচ্ছি। আর আমি আমার প্ল্যানটা আপনাকে একটু শেয়ার করি যে ফিউচারে কি কি বিষয় নিয়ে ইনস্টাগ্রাম গ্রো করলে বেটার হয়। না, তো জি ধরেন হচ্ছে আপনি ইনস্টাগ্রাম ভাই, যদি আপনার সেল ক্লিয়ার করতে চান, আছে ভাইয়া। শোনা যাচ্ছে? এখন তো এসএমএস করেন, কথা বলতে হবে না, হুম, মানে এসএমএস করেন। জি জি, শুনতে পাচ্ছি। আচ্ছা, ওকে, জি ফাইন। ভাই, ঠিক আছে। তাহলে হচ্ছে ইনস্টাগ্রাম হচ্ছে আপনি ধরেন বেসিক যেটা, ফার্স্ট যখন আপনি গ্রো করবেন, তখন আপনাকে তিনটা জিনিস মাথায় রেখে গ্রো করতে হবে। আপনি কি করতেছেন, আপনার প্ল্যানটা কি? আপনি কি পিওডি নিয়ে কাজ করবেন, নাকি আপনি অন্য জনে মার্কেটিং করে দিবেন, নাকি আপনি ইনস্টাগ্রাম সেল করবেন? অনেকে গ্রুপে মেসেজ দিয়ে বললো যে ভাই আমার তো ফোন দিয়ে কি করা যায়। তো ফোনের ক্ষেত্রে যদি যারা যা ফোন ইউজ করে, যে আর কোনো কিছু নেই, তারা বেসিক্যালি যেটা করতে পারে, ইনস্টাগ্রাম গ্রো করে সেল করতে পারে। সেল করার কিছু সাইট আছে। আবার পার্সোনাল, অনেকে নক করে, যে পার্সোনাল এসএমএস করে যে আপনার ইনস্টাগ্রাম সেল করবেন কিনা। তো তাদেরকে আপনার মানে আপনার মতো করে বুঝিয়ে তাদেরকে এমন একটা মার্কেট প্লেসে নিয়ে পেমেন্ট মেথডটা নিতে হবে। হ্যাঁ, মানে ডিরেক্ট পেমেন্ট মেথড নিবেন না, অনেক স্পাম বা স্ক্যাম হয়। তো সেকেন্ড যেটা হচ্ছে ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার যেটা ওটা, আর হচ্ছে সব থেকে বেশি এখন চলতেছে হচ্ছে ইনফ্লুয়েন্সার। ইনফ্লুয়েন্সার মার্কেট, সরি, এটা
সব থেকে বেশি চলার কারণ হচ্ছে আপনার ইনস্টাগ্রাম গ্রো করার জন্য সব থেকে বেটার নিশ হচ্ছে এনিমেল নিশ, মানে প্যাট নিশ গুলা। ওকে, ইনস্টাগ্রাম সব থেকে অডিয়েন্স বেশি থাকে, আমি যতটুকু রিসার্চ করে দেখলাম সব থেকে অডিয়েন্স বেশি হচ্ছে আপনার হচ্ছে প্যাট লাভার গুলা, যেমন ক্যাট থেকে শুরু করে ডগ থেকে শুরু করে এই ধরনের লাভার গুলা। হ্যাঁ, আপনার যদি এখন টার্গেট থাকে যে না আমি অন্যজনের সার্ভিস দিব, অন্যজনের সার্ভিস গ্রো করে দিব, তাহলে আপনি যেটা করবেন সেটা হচ্ছে প্যাট লাভারদেরকে নিয়ে নিশ করবেন, মানে প্যাট লাভারদেরকে নিয়ে অ্যাকাউন্ট করবেন। ঠিক আছে, অ্যাকাউন্ট করার পর সেটা গ্রো করবেন, গ্রো করার পর তারপরে আপনি স্টার্ট করবেন। আর বেসিক্যালি 5K হওয়ার পর থেকে অফার আসে, অনেক অফার আসে। মানে 5K যখন আপনার 5,000 ফলোয়ার হবে তখন থেকে আপনার এই অফার গুলো আসা শুরু করে। হ্যাঁ, তো সেক্ষেত্রে এখন আপনার মাথায় রাখতে হবে ইনস্টাগ্রাম আমি কি ক্ষেত্রে গ্রো করব। আমি তো বলছি আপনাকে আপনি আম, তিনটা ক্ষেত্রে করতে পারেন। একটা হচ্ছে আপনি অ্যাকাউন্ট সেল করতে পারেন, যেমন 5,000 থেকে 10,000 যদি ফলোয়ার হয়, এক একটা অ্যাকাউন্টে সেল করা যায় প্রায়, কেউ করতে পারে $150, কেউ করতে পারে $200, কেউ করতে পারে $100। এটা ডিপেন্ড করে হচ্ছে আপনার উপর, মানে আপনি যেই ক্লায়েন্টকে বুঝিয়ে আপনি তার কাছে যদি বেশি টাকা সেল করতে পারেন, ওকে ফাইন। এখন এই যে এতগুলা কথা বললাম যে তিনটা ওয়েতে আপনি কাজ করতে পারেন, এগুলো সবগুলাই ডিপেন্ড করে হচ্ছে আপনার ইনস্টাগ্রামে গ্রোর, মানে হ্যাশট্যাগের উপরে, র্যাঙ্কের উপরে, আপনার ইনসাইটের উপরে। আর আপনার হচ্ছে সবকিছু ফলোয়ার থেকে শুরু করে, ইনসাইট থেকে শুরু করে, আপনার কোন অডিয়েন্স কোন কান্ট্রি থেকে এ করতেছেন সবকিছু এটার উপর নির্ভর করে। হ্যাঁ, তো এগুলা এখন মেন ফোকাস হচ্ছে আমাদের, যদি আপনি নর্মালি যদি কাজ করতে চান, ইনফ্লুয়েন্সার হিসাবে যদি কাজ করতে চান, সেক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, আমি আপনাকে প্যাট, ধরেন আপনি ক্যাট রিলেটেড একটা করলেন যে আমি ক্যাট ডট বা সামথিং এরকম একটা কিছু নাম দিয়ে আপনি ক্যাট নিশ, মানে ডিরেক্ট ক্যাট নিশ, মানে আপনি এমন কিছু ওপেন করবেন না যে ক্যাটের মধ্যে আবার ব্রিড নিলেন না, এমন কিছু নেওয়া যাবে না। হ্যাঁ, মানে আপনাকে ক্যাট নিশ নিতে হবে, মানে ক্যাট বলতে ক্যাট, আপনি সব ধরনের ক্যাট এখানে আপলোড করবেন, সব ধরনের ক্যাটের পোস্ট আপনাকে থাকতে হবে। মানে যখন একটা ক্লায়েন্ট আপনার প্রোফাইল দেখবে, প্রোফাইল দেখার পর চিন্তা করবে যে আমার প্রোডাক্টটা তো শুধুমাত্র আমার ব্ল্যাক ক্যাটের জন্য না, আমার প্রোডাক্টটা হচ্ছে অল ক্যাট, মানে সব ক্যাটের জন্য। আমার ক্যাট প্রোডাক্টের আমি কি সেল দিব, আমার একটা মক সেল দিতে পারে, বাস ওই যে খাবার একটা জিনিস সেল দিতে পারি। হ্যাঁ, তো সেক্ষেত্রে সরি আরো মনে হয় রিকোয়েস্ট আসছে, আমি একসেপ্ট করে নিই। সরি, অনেক রিকোয়েস্ট আসছে। আচ্ছা, সেক্ষেত্রে আমি আপনাকে বলি, এখন এগুলা ডিপেন্ড করে হচ্ছে আপনি যদি ব্ল্যাক ক্যাট করেন পাবেন, মানে এত না, আপনি যতটা পাওয়া উচিত, মানে আপনার যতটা পাওয়া প্রাপ্য এত না। আমি গতকালকেও একটা অফার পাইছি $50। এত টাকার অফার কিন্তু সহজে কেউ পায় না। হ্যাঁ, মানে এত টাকার অফার দিয়ে কেউ কাজ দেয় না। তো নর্মালি হচ্ছে $50 দিয়ে আমাকে অফার করছে, ও ডিরেক্ট মেসেজ করছে যে $50 দিব তোমাকে আমি, তুমি আমার এই পোস্টটা 24 ঘন্টার জন্য রাখো। আচ্ছা, ওকে ফাইন, $24, 24 ঘন্টার জন্য আমি ওর পোস্টটা রাখবো। সেক্ষেত্রে আমি ওর পোস্টটা রাখবো হচ্ছে, ওর লিঙ্কটা রাখবো হচ্ছে আমার বায়ুতে। আর সেকেন্ড হচ্ছে আমি ওর পোস্টটা দিব ফিড পোস্ট, মানে হচ্ছে পোস্ট করব। আর থার্ড হচ্ছে যেটা করি হচ্ছে স্টোরিতে আমি ওর পোস্টটা রেখে দিই 24 ঘন্টার জন্য। হ্যাঁ, এটা হলো মেন ফোকাস। মানে আমি একবার বিগিনারদের জন্য বলতেছি, সবাই তো মানে অনেকে আছে এটা জানে, তারপর আমি বোঝানোর ট্রাই করতেছি। হ্যাঁ, মানে কোন কাজটা করা যায়। আর যাদের টিম আছে, যারা টিম নিয়ে কাজ করে, তাদের মনে হয় যে তাদের ক্ষেত্রে আমি যেটা বলবো, আপনি এমন একটা নিশ নেন, ধরেন আপনার 10 জন টিম আছে, তো টিম 10 জনকে 10টা আইডি গ্রো করতে বললেন। 10টা আইডি গ্রো করার পর যেটা করলেন যে আপনার মনে হলো যে আমার এই অ্যাকাউন্ট থেকে আমার কোনো ধরনের সেল আসতেছে না, কিন্তু আমার অ্যাকাউন্টে গ্রো হচ্ছে অনেক ভালো, 10K পর্যন্ত গ্রো হলো, কোনো সেল নাই। এখন সেল ডিপেন্ড করে হচ্ছে আপনার মার্কেটিং উপর, আপনার নলেজের উপর, আপনি কিভাবে কাস্টমারের কাছে প্রেজেন্ট করতেছেন সেটার উপর। তো
তো এগুলো হচ্ছে ডিপেন্ড করে। তো এখন আপনি 10 জন মেম্বারকে আপনি যদি ইনস্টাগ্রাম গ্রো করতে বলেন, তার মধ্যে যদি 5 জনের সেল না হয়, আপনি অ্যাকাউন্টে নিয়ে সেল করে দেন, সেটা হচ্ছে আপনার আলাদা একটা প্রফিট। আর ফার্স্ট যেটা হচ্ছে, যারা নিউ, একবারে নতুন, যারা একবারে নতুন কাজ শুরু করতে চাচ্ছেন, তো তাদের উদ্দেশ্য যেটা বলবো, আপনি শুধুমাত্র একটা নিশ নিয়ে কাজ করবেন, আর একবারে কমন নিশ নিয়ে কাজ করবেন, কোনো প্রবলেম নেই। যখন আপনি কমন নিশ নিয়ে কাজ করবেন, তখন দেখা যাচ্ছে কি, আপনি এমন একটা নিশ নিয়ে কাজ করলেন যে হচ্ছে, ধরেন আপনি ক্যাট নিয়ে কাজ করলেন, ক্যাট একটা অনেক কমন একটা জিনিস, কিন্তু আপনি এটা নিয়ে কাজ করলেন, এটার অডিয়েন্স কিন্তু হিউজ একটা অডিয়েন্স। যখন যখন আপনি এটা নিয়ে কাজ করেন, এটার হ্যাশট্যাগ রিসার্চ থেকে শুরু করে, আপনি ডেইলি পোস্ট দেওয়ার থেকে শুরু করে, হ্যাঁ, আপনি প্রতিদিন যে পোস্টটা দিবেন সেটার উপর ডিপেন্ড করে আপনি কিন্তু শিখতেছেন। হ্যাঁ, শিখতে শিখতে যখন আপনি এটা শিখবেন, শেখার পরে আপনি ন্যারোতে যাবেন। আমি আপনাকে বলবো না যে ফার্স্টে আপনি এমন একটা নিশ নেন যেটা আপনি 10 দিন কাজ করবেন, 10 দিন পরে কোনো কিছু হবে না, পরের দিন আপনি বন্ধ করে দিবেন, এরকম কোনো কিছু নিয়ে কাজ করা যাবে না। হ্যাঁ, তো তো সেই ক্ষেত্রে আমি আপনাকে বেসিক যেটা বলি, নতুন যারা আছেন তারা কাজ করেন হচ্ছে যে জিনিসটা শুনতে পাচ্ছি। আচ্ছা, আচ্ছা, ওকে, ফাইন। তো ইনস্টাগ্রামের ফার্স্ট যখন আমরা ওপেন করি, অনেক ইনস্টাগ্রামে বেসিক মানে হ্যাশট্যাগ কিভাবে রিসার্চ করব, ডিসক্রিপশন কিভাবে দিব, আর নিশ কিভাবে রিসার্চ করব, তারপরে হচ্ছে কমন যেই বিষয়গুলো থাকে, এগুলা অনেক সময় প্রবলেম হয়। তো আমি আমার স্ক্রিন কি শেয়ার করা যাবে কিনা আমি একটু দেখি, জাস্ট আপনাকে হ্যাঁ, বেসিক পারবেন দেখানোর জন্য যে পারবেন শেয়ার করতে পারবেন। আচ্ছা, ওকে, তাহলে একটু আমি জাস্ট একটা অ্যাকাউন্ট ওপেন করে রাখছিলাম আপনাদের জন্য, জাস্ট কিভাবে আচ্ছা ভাই, একটু জোরে বললে ইমেজ ভালো কালেক্ট হইতো করতে মনে হয়। হয়। একটু স্লো আচ্ছা, আসতেছে। আসতেছে না? হুম। আচ্ছা, কমে গেছে আবার সাউন্ড। দাঁড়ান, এখন শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আপনার শোনা সাউন্ড যাচ্ছে, এখন একটা বাড়ছে। সাউন্ড ঠিকঠাক ছিল এখন ভাইয়া, শোনা ওই যাচ্ছে? ভাইয়ার আচ্ছা, হয়তো প্রবলেম আছে। ঠিক আছে। ঠিক আর আছে। আমার ওই যে মাইক্রোফোনে একটু প্রবলেম হচ্ছে, আচ্ছা সমস্যা নাই, আমি করতেছি, ম্যানেজ করে নিচ্ছি। এখন হচ্ছে দাঁড়ান, আমি শেয়ার করার জন্য ট্রাই করি, স্ক্রিন শেয়ারটা হচ্ছে কিনা দেখি। আচ্ছা, দেখা যাবে কিনা একটু দেখেন তো। জি ভাই, দেখা জি যাচ্ছে। দেখা আচ্ছা, দেখেন, মানে আপনাদের জন্য বেসিক মানে যেটা নতুন ফার্স্ট টাইম যেটা করা উচিত সেটা আমি বলি। ধরেন আমি এই অ্যাকাউন্ট আপনি ওপেন করলাম, হ্যাঁ, আপনি দেখা যাচ্ছে, ধরেন আমি ক্যাট রিলেটেড জি অ্যাকাউন্ট ভাইয়া, ওপেন করলাম। আচ্ছা, ফাইন। তো এখন এই প্রোফাইলটাকে আমি ফার্স্ট হচ্ছে বিজনেস অ্যাকাউন্ট আমার করার দরকার নেই, কারণ বিজনেস অ্যাকাউন্ট আমি পরেও করতে পারবো। অ্যাকাউন্টকে নিশ রিলেটেড করতে হবে। হ্যাঁ, আপনি নেক্সট রিলেটেড করবেন আর কি, আপনি যে অ্যাকাউন্টটা ফার্স্ট গ্রো করতে পারবেন অনেক জি ভালো, সেই অ্যাকাউন্ট আপনি নিবেন ফার্স্ট নিউবি হিসাবে। হ্যাঁ, এখন আগে আপনি চেক করেন যে আপনি কিভাবে গ্রো করতে হয়, সেটা আপনি আগে শিখেন, জি জি তারপর আপনি পরবর্তীতে অন্য নিশগুলো আপনার অটোমেটিক গ্রো হবে। জি একজন একজন পার্সনের যদি 25 থেকে 30টা আইডি থাকতে পারে, ও একাই কাজ করে, তাহলে বুঝছেন আপনি, তাহলে আপনি কেন পারবেন না? মানে আপনি যদি গ্রো করার নিয়ম জানেন, তাহলে আপনি এনি টাইম কোনো আইডি, যে কোনো আইডি 2-3 মাসের মধ্যে গ্রো করে নিতে পারবেন। জি তো বেসিক্যালি এখন ধরেন পোস্ট করাটা আমি দেখাই। এই যে একটা ক্যাট নিশ, হ্যাঁ, মানে ক্যাট আমরা তো সাধারণত কি করি যে আমরা হ্যাশট্যাগ লিখে ক্যাট বাই করি, তারপরে ক্যাটের যে এখান থেকে আমরা হ্যাশট্যাগ কালেক্ট করে তারপরে আমরা পোস্ট করি, রাইট? তো এটা
আমার মনে হয় যে এটা অনেক কঠিন একটা নিয়ম। দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখতে পাচ্ছি। আচ্ছা, এইটা নিয়ম কেন কঠিন আমি বলি। আপনার যখন নতুন আইডি যখন ওপেন হয়, তখন কিন্তু ইনস্টাগ্রাম আপনার আইডিটা কি মূল্য কিন্তু অনেক কম দেয়। হ্যাঁ, কারণ আপনি ইনস্টাগ্রাম কিন্তু জানে না যে আপনি কিসের জন্য ওপেন করছেন। হয়তো হতে পারে এটা স্প্যামের জন্য, যে আপনি স্প্যামিং করবেন এই জন্য আইডি ওপেন করছেন। এখন ইনস্টাগ্রামের অনেক দিন পর, মানে 10-12 দিন, তারপর আপনি 100টা পোস্ট করলেন, এঙ্গেজ হলো, কিছু কথাবার্তা বললেন, মানে অ্যাজ ওয়েল রিয়েল পার্সনের মতো। হ্যাঁ, আচ্ছা দাঁড়ান একটু একসেপ্ট করে নিয়ে, আরো অনেকজন আসতেছে। আচ্ছা ঠিক আছে, এখন দেখি। এখন যে আমরা রিয়েল ওয়েতে কাজ করব, কোনো টুলস আমরা ইউজ করব না, কোনো কিছু করব না, আনফলো ফলোইং এগুলা করা যাবে না, অনেক কিছু চেক করতে হবে। ধরেন এখন হচ্ছে আমরা হ্যাশ বা এড কালেক্ট করবো কিভাবে। আগে ফার্স্টে দেখে পিকচার কিভাবে কালেক্ট করি আমরা। আমরা হ্যাশট্যাগ গুলো আগে ফলো করব। হ্যাঁ, 2-3টা হ্যাশট্যাগ আমরা ফলো করব, বেশি না, 2-3টা হ্যাশট্যাগ ফলো করে রাখবো। কারণ বলতেছি কেন ফলো করবো। আচ্ছা বললাম, এই 2-3টা হ্যাশট্যাগ আমি ফলো করলাম। এখন আমি যদি আমার প্রোফাইল থেকে যদি আবার যদি সার্চ বাটনে যদি আমি ক্লিক করি, যে হ্যাশট্যাগ গুলোর মধ্যে পোস্ট গুলা র্যাঙ্ক হয়, সেই হ্যাশট্যাগ গুলো কিন্তু আমি সার্চ দেওয়ার আগে, মানে আমার ওই রিলেটেড হ্যাশট্যাগ এর পোস্ট গুলা আমার চোখের সামনে আসবে। এটা ফোন থেকে ইউজ করলে দেখা যায়। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে দেখেন যে এই পোস্ট গুলা যে হলো, আমরা এই পোস্ট গুলো আমাদের প্রোফাইলে করব উইথ ক্রেডিট সহ। আমরা ক্রেডিট দিব, ক্রেডিট সহ প্রোফাইলে পোস্ট করব। এখন ধরুন হচ্ছে এই পোস্টটা আমি দেখবো যে এটার এঙ্গেজ কেমন, সাথে সাথে এঙ্গেজ হিউজ। প্রোফাইলটা যদি আমি একটু ঢুকি, প্রোফাইলটা 25K বা রিয়েল লাইক, বুঝছেন? 178টা কমেন্ট মানে রিয়েল। আচ্ছা, এটার কারণ হচ্ছে আমি আপনাকে বলি। এখন এই পোস্টটা হয়েছে হচ্ছে 3 দিন আগে। আমি এটাই আপনাকে বুঝাইতে চাচ্ছিলাম, হ্যাশট্যাগ গুলো কেন ফলো করছি সেটা আমি এখন বলতেছি আপনাকে। হ্যাশট্যাগ গুলো ফলো করার পর আমি যখন সার্চ বাটনে ক্লিক করলাম, তখন আমার ওল্ড পোস্ট গুলা দেখাবে, মানে 2 দিন আগে 3 দিন আগে যে পোস্ট গুলো আমার র্যাঙ্ক হলো আর কি। হ্যাঁ, মানে যে পোস্ট গুলো অনেক ভাইরাল ছিল, ওই পোস্ট গুলো নিয়ে নিয়ে কি করব, আমার প্রোফাইলে আপলোড দিব। ঠিক আছে, ধরুন এটা আমি যদি ডাউনলোড করি, আমি জাস্ট সিম্পল আপনাকে দেখাই। এটা আমি ডাউনলোড করলাম। এখন হচ্ছে এই পোস্টটা আমি এঙ্গেজ দেখলাম যে অনেক ভালো। পোস্ট হয়েছে হচ্ছে 3 দিন আগে, মানে আমার প্রোফাইলে যে রিসেন্টলি যে প্রোফাইলে পোস্ট করব সেগুলো হবে 1 দিন বা 2 দিন আগে পোস্ট হলে হবে, সমস্যা নেই। এখন আমি এখানে পোস্ট করব, তার আগে আমাকে যেটা করতে হবে, হ্যাশট্যাগ কালেক্ট করতে হবে, রাইট? তো হ্যাশট্যাগ কিভাবে কালেক্ট করি আমরা, ধরেন হচ্ছে ওনার ওনার ডিসক্রিপশনটা আমরা কপি করি এখান থেকে, এখান থেকে আমরা একটু কপি করলাম। আচ্ছা, তাহলে এটা কি কোন একটা অ্যাপস ইউজ করতেছেন আলাদা, লাইক এটা কালেক্ট করার জন্য? কি জানেন বলো, ফোনের যেটা ইউজ করা যায় পিসিতে, এক্সটেনশনটা আর কি। ক্রোম ও এক্সটেনশন আচ্ছা আচ্ছা আচ্ছা। এটাই জাস্ট এটা ক্রোম এক্সটেনশন এটা, ওইটা ওই যে অ্যাপ ফোন ফর ইনস্টাগ্রাম লিখে সার্চ অ্যাড হয়ে যাবে। ওকে, তো এখন আমি দেখাই আপনাকে যে আমি এটা একটু কপি করলাম, যেহেতু আমার ডিসক্রিপশন দিতে হবে একটা কিছু। হ্যাশট্যাগের ক্ষেত্রে কি করব, হ্যাশট্যাগের ক্ষেত্রে হচ্ছে আমি মানে রিসেন্টলি হ্যাশট্যাগ গুলা আমরা সাধারণত যেভাবে করি, দাঁড়ান আমি দেখাচ্ছি আপনাদের হ্যাশট্যাগ। তো আমরা যারা বেসিক্যালি যেটা করি সেটা হচ্ছে এখান থেকে হ্যাশট্যাগ গুলো আমরা কালেক্ট করি, কালেক্ট করে সেটা আমাদের এতে ইনপুট করি। আর আমি যেটা করি পার্সোনালি, সেটা আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু বেটার আপনাদের সাথে শেয়ার করি। যেটা হচ্ছে এই যে ক্যাটস লিখে আমি যখন সার্চ করলাম, তখন দেখেন এই যে কিছু পোস্ট কিন্তু র্যাঙ্ক হতেছে, মানে র্যাঙ্ক হচ্ছে। হ্যাঁ, আচ্ছা, কিছু পোস্ট কিন্তু র্যাঙ্ক হচ্ছে। তো আমি সবাইকে মিউট করে দিলাম আপাতত জন্য। তো কিছু পোস্ট র্যাঙ্ক হচ্ছে, এই র্যাঙ্ক থেকে আমরা হ্যাশট্যাগ নিব।
40 মিনিট লিমিট হয়ে গেছে না? আর কত মিনিট হয়েছে আমাদের? ভাইয়া পরে আবার জয়েন হবো। আচ্ছা দাঁড়ান, আমার তো 40 মিনিট মনে হয় লিমিট হয়ে যাচ্ছে। এখন আমি আপনাকে কি করা যায় বলেন? হ্যাঁ, আর 8 মিনিটের মতো। Suggest করেন। 30 মিনিট হয়েছে না? ও, আর 10 30 মিনিট মনে মিনিট বাকি হয়েছে। আছে। 30 আচ্ছা, আর মিনিট 10 মিনিট বাকি আছে, তাহলে আপনি জয়েনের জন্য শিডিউল মিটিং এর একটা অপশন আছে, সেটা ইউজ করলে তাহলে আর এটা লগ আউট হবে না, টাইম লিমিট থাকে না। শিডিউল করে কিন্তু আমি জয়েন হলাম। হ্যাঁ, শিডিউল করে জয়েন করা ছিল। এখন আচ্ছা আগের আপু, মতো নাই যে আমি এখানে একটু ইন্টারাপ্ট করি। বিষয়টা হচ্ছে আচ্ছা, যারা বলুন ভাই। মানে প্রি জুমটা ইউজ করে তাদের জন্য লিমিট হচ্ছে 40 মিনিট। 40 মিনিট Right. পরে মানে মিটিংটা অটো ক্যান্সেল হয়ে যাবে। এটা হ্যাঁ, ফ্রি হ্যাঁ। মেম্বারশিপের জন্য। তো আমি তাহলে আমি আরেকটা মিটিং ক্রিয়েট করে দেখি যে পারা যায় কিনা। হ্যাঁ, তো আমি আপনার এই পার্সোনাল মিটিং যে লিংকটা দিচ্ছেন এই লিংকেই আমরা নতুন করে আবার জয়েন করতে হবে। যদি আপনি আবার এইটাই আরেকবার শুরু করেন ভাই, হ্যাঁ তাহলেই হবে। তাহলে এটা কেটে গেলে যদি আবার এই লিংকে জয়েন হন তাহলে তো হতে পারবেন। হ্যাঁ right? হ্যাঁ হ্যাঁ, জি 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 আচ্ছা, জি তাহলে এটাই শুরু সমস্যা করে নাই। দেন, তাহলেই হবে। আমি এটা শেষ হওয়া পর্যন্ত কথা বলি, প্রবলেম নেই। জি 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 ওকে ভাই। আচ্ছা, ওকে ফাইন। তাহলে হচ্ছে কোথায় ছিলাম? হ্যাশট্যাগ রিসার্চে ছিলাম, রাইট? হ্যাশট্যাগের ক্ষেত্রে আমরা যেটা করি, মানে পার্সোনাল আমি যেটা করি, আমি হচ্ছে হ্যাশট্যাগের ক্ষেত্রে মানে রানিং যে হ্যাশট্যাগ গুলো র্যাঙ্ক হচ্ছে, যে সেট গুলো র্যাঙ্ক হচ্ছে, সাধারণত 28টা আমরা হ্যাশট্যাগ 30টার মতো ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমি রানিং যে পোস্ট গুলো র্যাঙ্ক হচ্ছে, এটা হচ্ছে 27 মিনিটে 500টা লাইক, তার মানে এটা র্যাঙ্ক হবে কিছুক্ষণ পরে। র্যাঙ্ক হতে শুরু করছে, এই হ্যাশট্যাগ গুলো আমি কালেক্ট করি। আপনি কি বুঝতে পারছেন আমার কথাগুলো? হ্যাঁ, বুঝতে এই জায়গা পারছি। থেকে একটু কোশ্চেন আছে আমার, হচ্ছে এটা রানিং বুঝতে পারি না। পোস্ট, রাইট? এটা হচ্ছে রানিং পোস্ট। আর আমি যেটা ডাউনলোড করছিলাম সেটা হচ্ছে 2 দিন আগের পোস্ট। আপনি কি বুঝতে পারছেন? আশা করি আমি যেটা বুঝাতে চাচ্ছি। আমি যেটা ডাউনলোড করছি সেটা হচ্ছে 2 দিন আগের পোস্ট। আর যেটা হ্যাশট্যাগ আমি কালেক্ট করছি সেটা হচ্ছে রিসেন্টলি যে হ্যাশট্যাগে যে পোস্টগুলো র্যাঙ্ক হচ্ছে সেই পোস্ট থেকে। ওকে, কারণ হচ্ছে কি, এই হ্যাশট্যাগুলো নেওয়ার কারণ হচ্ছে, আমি আপনাকে বলি একটু, এই হ্যাশট্যাগের সেটের মধ্যে কিছু হ্যাশট্যাগ থাকে। আপনার আপনার কথা শোনা যাচ্ছে না। আচ্ছা, শোনা শুনতে যায় পাচ্ছি। এখন? হ্যাঁ, আমার একটা কোশ্চেন ছিল এখানে ভাই। আমরা আমরা 2 দিন আগে টপ পোস্ট নিলাম ভাই, এন্ড আমরা আজকে যে পোস্টটা র্যাঙ্ক হচ্ছে সেই পোস্টটা কালেক্ট করলাম। এটা বলতে যাচ্ছেন না, সেটা হ্যাশট্যাগ গুলো কালেক্ট করলাম এটা? হ্যাঁ হ্যাঁ, রাইট রাইট। মানে হচ্ছে আমরা আজকের যে পোস্টগুলো র্যাঙ্ক হবে, রানিং পোস্টগুলো, সেই পোস্টগুলোর হ্যাশট্যাগ গুলো আমরা কালেক্ট করব। কালেক্ট করার কারণ আমি বলে দিই আপনাকে। এখানে আমরা কেন কালেক্ট করব, এখানে কিছু লো কম্পিটিটিভ হ্যাশট্যাগ থাকে যেগুলোতে অনেক তাড়াতাড়ি র্যাঙ্ক হয়। আর যখন আপনার অ্যাকাউন্টটা অনেক নতুন হয়, তখন হচ্ছে কি, নতুন অ্যাকাউন্ট গুলো কখনো হ্যাশট্যাগ এ র্যাঙ্ক হতে চায় না। তো সেক্ষেত্রে এই যে নতুন হ্যাশট্যাগ গুলা, কিছু হ্যাশট্যাগ থাকে, অনেকগুলা কম কম্পিটিটর হ্যাশট্যাগ থাকে। তো সেই হ্যাশট্যাগে র্যাঙ্ক হয়, নতুন অ্যাকাউন্ট গুলা র্যাঙ্ক হতে হতে তারপরে আপনার হচ্ছে যেটা ভালো হ্যাশট্যাগ গুলোর মধ্যে আসে। হ্যাঁ, মানে ভালো হ্যাশট্যাগ যেগুলো ওগুলোর মধ্যে র্যাঙ্ক হয়, নতুন অ্যাকাউন্ট গুলোতে একটু কম হয়। আর তো যে 2 দিন সেক্ষেত্রে আগে যে পোস্টটা নিয়েছিলাম সেটার হ্যাশট্যাগ নিলে কোনো প্রবলেম হবে? না না, সেটা হ্যাশট্যাগ নেওয়া তো আপনার দরকার নেই, কারণ আপনার হচ্ছে 2 দিন হ্যাশট্যাগে যে আপনার প্রবলেমও থাকতে পারে। প্রবলেম বলতে জি অনেক সময় অনেক হ্যাশট্যাগ প্রবলেম হয়ে যায়। হ্যাঁ, জি জি আপনার দরকার নেই তো, আপনি রানিং হ্যাশট্যাগ নেন। জি জি আপনার এত কিছু চিন্তা করার দরকার নেই। আপনি কি করবেন, দ্যাট আপনি মিন্স হচ্ছে হচ্ছে যে খুব 5টা রিসেন্টলি যে টপ হ্যাশট্যাগ পোস্টগুলো গুলো হয়েছে। মানে বর্তমানে যেটা র্যাঙ্ক হবে এই হ্যাশট্যাগ গুলো পাবো কোথায়? আমি এই জিনিসটা বুঝতে পারি না, আপনি কোন থেকে আনছেন এই জিনিসটা আমি দেখি। আপনাকে আরেকবার বলে দিচ্ছি। আপনি আপনি এই পোস্টটা আমি 2 দিন আগে নিলাম। হ্যাঁ, 2 দিন আগের পোস্ট। আর আমি হ্যাশট্যাগ রিসেন্টলি যেটা পাবো, মানে মেন নিশ লিখে ওকে, সার্চ করবো আমরা। হ্যাশট্যাগ দিয়ে নিশ লিখলাম, নিশ হচ্ছে কি, ক্যাট। তো আমরা ক্যাটের ধরন হচ্ছে ফার্স্টে যেটা, এটার হচ্ছে এটার মধ্যে ঢুকি। এই যে কয়েকটা পোস্ট হচ্ছে আমাদের, এগুলো হচ্ছে রিসেন্টলি র্যাঙ্ক হচ্ছে, তাদের হ্যাশট্যাগ অবশ্যই ভালো বিধায় র্যাঙ্ক হচ্ছে, তাই না? তাহলে তো যেগুলোতে এঙ্গেজ তাদের বেশি সেগুলোর হ্যাশট্যাগ নিতে হবে। রাইট, এখন হচ্ছে তাদের প্রোফাইল গুলো আপনি দেখবেন যে অনেকের প্রোফাইল আছে, অনেক লো প্রোফাইল থাকে। এই যে দেখেন, এটা দেখছেন কত লো প্রোফাইল, মানে মনে হচ্ছে যে 5,000, কিন্তু আসলে 5,000 ফলোয়ার কিন্তু আপনি ফলো আনফলো করলে হয়ে যায়।
ওটা এগুলা কিন্তু খেয়াল করা যাবে না। তো এই পোস্টটা কিন্তু র্যাঙ্ক হচ্ছে আস্তে আস্তে। তো সে এই পোস্টে এই ট্যাগ গুলা ইউজ করছে, তার মানে কি আমার ওল্ড পোস্ট গুলার মধ্যে এই ট্যাগ গুলো যদি আমি ইউজ করি তাহলে র্যাঙ্ক হওয়ার সম্ভাবনা অনেকটা বেশি, আর যেটা আমি অনেক ভালো রেজাল্ট পাচ্ছি বিধায় আপনাদেরকে আপনাদের কাছে শেয়ার করতেছি। হ্যাঁ, আপনি 5টা পোস্ট করবেন ডেইলি, 5টা পোস্ট করবেন ওল্ড পোস্ট, 5টা পোস্ট থেকে 5টা কিওয়ার্ড সেট নিবেন। আশা করি বুঝাতে পারছি। আপনি 5টা ওল্ড পোস্ট 5টা পোস্ট করলেন, 3 ঘন্টা পর পর একটা পোস্ট করলেন, একটা পোস্টের কিওয়ার্ডটা নিলেন হচ্ছে এই পোস্ট থেকে, সেকেন্ড পোস্টে কিওয়ার্ডটা নিলেন হলে এই পোস্ট থেকে, থার্ড পোস্টে কিওয়ার্ডটা নিলেন এই পোস্ট থেকে। কারণ কি হচ্ছে, একটা পোস্ট থেকে আপনি যখন বারবার কিওয়ার্ড দিয়ে পোস্ট করবেন সেটাও কিন্তু আপনার প্রবলেম হবে, মানে একটা কিওয়ার্ড নিয়ে বারবার ভালো চোখে দেখে না। আর আপনার পোস্টটা আপনার অ্যাকাউন্টটা কোন কিওয়ার্ডের উপর র্যাঙ্ক হচ্ছে সেটাও আপনি ধরতে পারবেন না, কারণ হচ্ছে আপনি ফার্স্ট এই কিওয়ার্ড সেটের উপরে হতে পারে, এই কিওয়ার্ড সেটের উপরে হতে পারে, এই কিওয়ার্ড সেটের উপরে হতে পারে। যে কিওয়ার্ডটা ভালো রেসপন্স করবে আপনার পোস্টে, মানে ধরেন এই 5টা পোস্ট হচ্ছে আপনার, মানে এটা আপনার অ্যাকাউন্ট, মনে করলেন এটা আপনার অ্যাকাউন্ট, এগুলো আপনার পোস্ট। এই পোস্ট প্রতিটি পোস্টের আপনার হ্যাশট্যাগ গুলো আলাদা সেট, প্রতিটি পোস্টের হ্যাশট্যাগের সেট গুলো আলাদা আলাদা, ঠিক আছে? তার মানে কি আপনার এই পোস্টের মধ্যে ঢুকে দেখলেন যে আপনার পোস্টের রেসপন্সটা ভালো না, মানে 18 ঘন্টা হয়ে গেছে, 20 ঘন্টা, মানে 5 থেকে 6 ঘন্টা হয়ে গেছে, ভালো রেসপন্স নেই। এই পোস্টের মধ্যে দেখলেন যে 162 লাইক আসছে, আচ্ছা ঠিক আছে ফাইন, এটা তারপরে একটু ভালো, তারপর দেখলাম এটা আপনার আরো কথা ঠিক ভালো, বোঝা যায় না। বুঝা যায় না? যেটা ভাই খুব বাজে। শোনা যায়? বাঁচতেছে? বুঝতে পারতেছি। এগুলো হয়তো নেটওয়ার্কের প্রবলেমের না, কারণে, আমাদের তো বুঝছেন? আমার সমস্যা টাওয়ার হচ্ছে নেট, না। তবু তাহলে আমার আমারই হচ্ছে গ্রামের নেটওয়ার্ক প্রবলেম বা আপনাদের প্রবলেম হচ্ছে। ভাই আচ্ছা আপনার তাহলে হচ্ছে, আছে, আপনার কথা একদম ক্লিয়ার আছে। জি ভাই ঠিক আচ্ছা আছে ফাইন আমার ফাইন, কথা। তাহলে আমি কথা বলি। হ্যাঁ, জি বলেন। যেহেতু আমাদের টাইম শর্ট, আমরা বেশিক্ষণ থাকবো না, অনেকে অনেক মার্কেট প্লেস নিয়ে কাজ করে, তো তো আমি জাস্ট আপনাকে বেসিক গুলো দেখাই দিই, মানে কি করা যায়, কিভাবে তাড়াতাড়ি গ্রো করা যায়। মানে আমরা ম্যানুয়ালি কোনো হ্যাশট্যাগ রিসার্চ করার দরকার নেই, আমরা আরেকজন হ্যাশট্যাগ কপি করে আমরা সেটা ইউজ করব, ঠিক আছে? তো আমরা যখন এই 5টা ধরেন এই 4টা 6টা পোস্ট করলাম আমার আর প্রোফাইলে, যে ভাই একটা হ্যাশট্যাগ একাধিক পোস্টে তো ইউজ করা যাবে কি? না না, আপনি 5টা সেট করবেন, 5টা সেট। ধরেন হচ্ছে আপনার র্যাঙ্কে 5টা, যে 6টা পিকচার দেখতেছেন না, জি এই 6টা পিকচার তো আর 6 জন তো সেম হ্যাশট্যাগ ইউজ করেননি, তাই না? জি জি। তো আপনার 6টা পোস্ট করলে 6 জনের থেকে 6টা হ্যাশট্যাগের সেট নিয়ে পোস্ট করবেন, যে ধরেন যে এর থেকে রিসেন্টলি 30টা যে নিয়ে হ্যাশট্যাগ গুলা 30টা। সেগুলা নিব। রাইট রাইট। তো আপনি যখন এগুলা করবেন, যেটা ভালো রেজাল্ট আসবে সেই হ্যাশট্যাগ গুলো আপনি একটা পোস্ট পরে বা 2টা পোস্ট পরে আবার ইউজ করবেন, আবার 2টা পোস্ট পরে যে হ্যাশট্যাগ গুলো সেট গুলো আপনার ভালো রেজাল্ট আসবে, ঠিক আছে? তো এটা হলো মেন বিষয় যে আপনার হ্যাশট্যাগ মানুষেরটা, ওদেরটা এই হ্যাশট্যাগ গুলো র্যাঙ্ক করতেছে কেন, মানে ওদের হ্যাশট্যাগ গুলো ভালো বিধায় র্যাঙ্ক করতেছে। হ্যাঁ, তো আপনি যদি ওদেরটাই যদি ফলো করেন, আপনি সবকিছু নিচ্ছেন ওদেরটাই যদি ফলো করেন সবকিছু নিয়ে, তাহলে আপনি অনেক তাড়াতাড়ি এটা গ্রো করতে পারবেন। আর একটা জিনিস মাথায় রাখবেন, নতুন প্রোফাইল গুলো কখনো তাড়াতাড়ি হ্যাশট্যাগে র্যাঙ্ক হতে চায় না। আগে ম্যানুয়ালি আপনাকে ফলো করে নিতে হবে, ফলো করে ফলোয়ার বাড়াতে হবে, আনফলো করা যাবে না, আপনি ফলো করতে থাকেন, যতগুলো ফলো হবে সমস্যা নাই। আপনি এখানে 2000 3000 4000 ফলোয়ার হোক, 5000 ফলোয়ার, সমস্যা নাই। কিন্তু আপনার ফলোয়ার হলে যে যারা আনফলো মানে ফলো করে নেই তাদেরকে আমি আনফলো করে দিব, এই কাজটা এখন করবেন না। এই কাজটা করবেন হচ্ছে তখন যখন হচ্ছে আপনার পোস্ট গুলো র্যাঙ্ক হওয়া শুরু করবে। আপনার পোস্ট গুলো র্যাঙ্ক হবে মানে এক একটা পোস্টে যখন এঙ্গেজ বাড়বে অনেক, ধরেন আপনার ডেইলি পোস্ট থেকে আসবে হচ্ছে ফলোয়ার আসবে হচ্ছে মিনিমাম 50 থেকে 60 বা 100 জন, তখন আপনি মোবাইল দিয়ে ফলোয়ারে ক্লিক করে আপনি আস্তে আস্তে ম্যানুয়ালি ডেইলি 50 আরো কম এরকম করে আপনি আনফলো করবেন, কোনো সফটওয়্যার ইউজ করবেন না। আর ফলো করার ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন, সাধারণত আমরা যেটা করি, আমাদের তো এগুলার কাজ না, আমাদের মেন কাজ হচ্ছে, আমাদের ইনস্টাগ্রাম মেন কাজ পোস্ট র্যাঙ্ক করা। আপনি যদি পোস্টটা র্যাঙ্ক করেন তাহলে মিনিমাম আপনাকে অনেকজন এসএমএস করবে, আপনি বিশ্বাসও করতে পারবেন না আপনার একটা পোস্ট থেকে কতগুলো এসএমএস আসে। তো আপনার এই যে এই পোস্টটা এতগুলো পোস্ট হয়েছে, ওর মিনিমাম তো 2 লাখের উপরে রিচ হওয়ার কথা। তো যদি ওর যদি রিচ হয় 1 লাখের উপরে যদি রিচ হয় তাহলে মিনিমাম ওর 10 থেকে 12 জন ওকে মেসেজ করছে, হয়তো বিজনেস পারপাসেও করতে পারে বা অন্য কোনো পারপাসেও করতে পারে, বাট মেসেজ করছে।
তো ফোকাসটা হচ্ছে এমন যে আমার পোস্ট হচ্ছে ফলো আনফলো করে আমার গ্রো করার কোনো চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনা রাখা যাবে না। আপনাকে মেন ফোকাস করতে হবে পোস্ট র্যাঙ্কের উপর, ঠিক আছে? আপনাদের সবারই উদ্দেশ্য থাকবে হচ্ছে পোস্ট র্যাঙ্ক করবো, 3 মাসের টার্গেট নিব, 3 মাসের মধ্যে কার সোর্স ফলো করলে, কিভাবে করলে, কোন ভাবে হ্যাশট্যাগ কালেক্ট করলে, বা আমি বলতেছি, আমি বলার পর অন্য আরেক ভাই বলবে, ফলো করেন, সমস্যা নাই, সবারটাই করেন, যারটা রেজাল্ট ভালো আসবে তারটাই আপনি ইউজ করেন, কোনো সমস্যা নেই। কিন্তু আপনাকে ফোকাস করতে হবে অ্যাকাউন্টটা গ্রো করার উপরে, মেন ফোকাস করতে হবে আপনার পোস্ট র্যাঙ্কের উপরে, ঠিক আছে? র্যাঙ্ক করলে পোস্ট আপনার কোনো কিছু হবে। আর মার্কেটিং এর বিষয়গুলো ভাই অন্য অন্য সেক্টর, মানে পিওডি, আমরা যে পিওডি করি সেগুলো কিন্তু ভাই অন্য সেক্টর, হ্যাঁ। সেগুলো মার্কেটিং কিন্তু আপনি নিউ অ্যাকাউন্ট দিয়ে সেল করা যায় যদি আপনার আইডিয়া ভালো থাকে। কিন্তু একটা ইনস্টাগ্রাম যখন গ্রো করবেন তখন হচ্ছে আপনি অনেকভাবে কাজে লাগাইতে পারবেন, কোনো সমস্যা নেই। আর যে বিষয়টা এখন বলি, উম, সেটা হচ্ছে একটু দেখে আপনাকে, সবাই তো কথা মনে হয় শুনতে পারতেছেন না, আশা করি প্রবলেম তো হইতেছে না না। না 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 জি ভাই, জি ভাই, শুনতেছি। আচ্ছা যাক, ভাই এই যে আমরা যদি তাদের এখান থেকে যে এই ডিসক্রিপশন হ্যাশট্যাগ গুলো কালেক্ট করি, তাহলে তাদেরকে আমরা ক্রেডিট দিব কিভাবে? হ্যাঁ, ক্রেডিট অবশ্যই। এই যে দেখেন, আপনি আপনি পোস্ট রিসার্চ করেন, আপনি এ কি করছে, এ কি ওর পোস্ট? এটা এটা তো ওর পোস্ট না, এই যে ও কিন্তু ক্রেডিট দেয় না, অনেক ফাউল একটা কাজ করছে এটা। এখানে ক্রেডিট না দিলেও এখানে বলে দিতে হয় যে ক্রেডিট আমি, তুমি আমাকে এসএমএস করো, এই যে দেখুন ভাই, এই যে দেখছেন, বুঝতে পারছেন? জি ভাই। হুম হুম ডিএম ফর ক্রেডিট মানে ও এটা ইমেজ সম্পর্কে কোথা থেকে নিচ্ছে, কার থেকে নিচ্ছে জানেন না। আপনি যে যা হলো আমি ওর ক্রেডিট দিয়ে দিব, ঠিক আছে? আপনি হ্যালো বুঝতে ভাইয়া, পারছেন? একটু ইন্টারাপ্ট করি। হ্যাঁ বলেন ভাইয়া। আচ্ছা, এই যে ক্রেডিটের ব্যাপারে যে বললেন, তো ক্রেডিট এখানে কি আমি এই যার যার পোস্ট আমি কপি করব, তার এই মানে হচ্ছে তার অ্যাকাউন্ট কি ভিজিবল করে দেব, নাকি হলো হচ্ছে না না, আপনি একটা বিষয়, এটা একটা চালাকি করবেন কি জানেন? চালাকি হচ্ছে, এরা হচ্ছে মার্কেটার, বুঝছেন? এই যে এরা জি জি জি। এরা মার্কেটিং কিভাবে বুঝবেন, মানে ওরা হচ্ছে একটা ফিল আপ ক্যাচ করে নিয়ে দেন, কিন্তু বারবার পোস্ট বলতেছে করতেছে। করে দাও। ঠিক আছে, ধরো, মিউট করে দিচ্ছি কথা বল। আপনাকে, হ্যাঁ? মানে একটা ক্যাট নিয়ে ওরা পোস্ট করতেছে না, তার মানে ও হচ্ছে, আমার মনে হচ্ছে যে এই ইনস্টাগ্রাম এই অ্যাকাউন্টটার মালিক হচ্ছে আমাদের মতো মার্কেটার, অনেক জিনিস নিয়ে কাজ করে। তখন আপনি কি করবেন, ওর 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 ইন থেকে যদি কপি করেন তাহলে ওর ক্রেডিট দেওয়ার দরকার নেই, ঠিক আছে? ওর ক্রেডিট দিবেন না, ওইখানে লেখা দিবেন যে ডিএম করতে বলেন, আমি যার এটা রিয়েল, আমাকে ও যদি প্রুফ দিতে পারে যে এই ইমেজটা আমার, তাহলে আমি তাকে ডিএম এর মাধ্যমে যদি ও আমাকে দেখাইতে পারে তাহলে আমি ওকে দিব। কিন্তু এমন কাউ থেকে কপি করলে, মানে এই যে আমি এখান থেকে কপি করলাম, মানে এর কি আমি দিতে হবে, ক্রেডিট দিতে হবে এমন কিছু না, কারণ এও কপি করছে, ঠিক আছে? এর ক্রেডিট আমি কখনো দিব না, হ্যাঁ। আর যত ক্রেডিট ছাড়া যত পোস্ট দেওয়া যায় এটাই বেটার। মানে ক্রেডিট ছাড়া যদি আপনি পোস্ট দেন তাহলে হচ্ছে আপনার ফলোয়ার অনেক বাড়ে, আর যদি আপনি ক্রেডিট দেন তাহলে ক্রেডিটের কাছে চলে যায় ফলোয়ার গুলো। আশা করি বুঝতে পারছেন, হ্যাঁ? কারোর যদি প্রশ্ন থাকে জি বলেন। ভাইয়া, জি। ভাই একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ ভাই বলেন। বাংলাদেশ থেকে কি মানে ইনস্টাগ্রাম যে শপ অপশনটা দিছে ইনস্টাগ্রাম, এটা কি অন করা যায়? বুঝি না, বুঝি না, আরেকটু জোর বলেন। ইনস্টাগ্রাম শপ যে অপশনটা আছে, শপ সব যে আছে শপ, হ্যাঁ এটা কি অন করা যায় বাংলাদেশ সব থেকে? বাটন। না না, বাংলাদেশ থেকে তো করা যায় না। এখন বাংলাদেশ থেকে তো আমি করেও দেখি নাই, বাংলাদেশ থেকে করার অ্যাভেলেবল তো দেয়নি। আপনি অন্য কান্ট্রি থেকে করতে পারবেন। ট্রাই করে দেখছিলেন আপনি? আসলে আমার প্রায় 2000-এর মতো ফলোয়ার আছে একটা অ্যাকাউন্টে, আমি ট্রাই করছিলাম ওটা সব অন করার জন্য, বাট আমাকে এলেকে বলতে যাচ্ছে আমার আচ্ছা এখন না, মানে আমার তাহলে আমার মধ্যে আসে নাই, কারণ এটা আমাদের বেসিক্যালি দেওয়া হয় না, অনেক কান্ট্রিতে আছে, সব বাটনটা আমাদের নাই। অনেক সময় প্রবলেম হয় কারণ আমরা তো অনেক কিছু থেকে বঞ্চিত। আচ্ছা আরেকটা বিষয় আপনাদের যেটা ছিল, আচ্ছা এই বিষয় নিয়ে কোনো কথা ছিল কিনা বলেন, আমি পেপাল বিষয় নিয়ে অনেকের প্রবলেম ছিল, ওটা নিয়েও আমি কথা বলতে চাচ্ছি। তোফাইল ভাই, কি ভাইয়া? তবে আমার তো ছোট্ট একটা প্রশ্ন আছে। জি ভাই বলেন। হ্যালো ভাই, প্রশ্নটা হচ্ছে যে আমি যদি মনে করেন পিওডির জন্য বা যে কোনো এর জন্য আমি ক্যাটনিশ এর উপর যদি একটা অ্যাকাউন্ট
তো আমাকে ফার্স্টে কালেক্ট করতে হবে যে আমার ডিসক্রিপশন কি দেওয়া যায়। আমি ফার্স্টে দেখবো যে আমার ডিসক্রিপশন কোনটা ভালো লাগে, সেটা নিলাম। মানে খুঁজলাম যে অনেক ডিসক্রিপশন জাস্ট আমি দেখানোর জন্য আপনাকে একটা নিলাম। পোস্টের প্রায়োরিটি কি হ্যাশট্যাগের উপর নির্ভর করে? হ্যাঁ রাইট ভাইয়া, পোস্ট যদি আপনার হ্যাশট্যাগে র্যাঙ্ক হয় না, কোনো সময় আপনি ফলো আনফলো করে অ্যাকাউন্ট গ্রো করতে পারবেন না। আপনার যখন র্যাঙ্ক হওয়া শুরু করবে, প্রতি পোস্ট থেকে যখন র্যাঙ্ক হবে, প্রতি পোস্ট থেকে 100 জন 200 জন এরকম করে ফলোয়ার আসবে। ওকে, জি। তো হচ্ছে আমি যদি এটা ওকে। আচ্ছা আচ্ছা ভাইয়া একটা প্রশ্ন ছিল, মানে ডেইলি 5টা পোস্ট 3 ঘন্টা পর পর, এটা কি দিনে করতে হবে নাকি রাত্রে? আপনি কোনো ফার্স্ট টাইম কোনো কিছু মেনটেন করেন না, কারণ হচ্ছে ফার্স্ট টাইম টাইম হচ্ছে মেনটেন। আপনাকে অ্যাকাউন্ট গ্রো করে নিতে হবে। হ্যাঁ, মানে অ্যাকাউন্ট সামনে একটু ভারী না করলে কেউ আপনাকে ফলো ব্যাক করবে না। সেকেন্ড টাইম আপনি যখন আপনার আস্তে আস্তে রিচ হবে, তখন আপনি অটোমেটিক বুঝতে পারবেন। ঠিক আছে, আচ্ছা ধরুন আমি এখন পোস্ট এখানে হচ্ছে বললাম একটা ম্যানুয়াল আপনি করিয়ে দিই। ধরুন হচ্ছে আমার এগুলা চেঞ্জ করে দিব। সরি, কপি হয় নাই। আচ্ছা নরমালি জাস্ট আপনাকে দেখাচ্ছি, যেহেতু এটা তো অনেক বড় একটা বিষয়, এখানে অনেক কিছু আছে ভাই, বুঝছেন? হচ্ছে নরমালি বেসিক জি জি। যেটা বলতে গেলে একবারে শুরু থেকে আপনারা করেন। আচ্ছা ধরুন ওটা এডিট করলাম, ক্রেডিট আমি দিব না, কারণ আমার ও তো এটার মালিক না, আমি ক্রেডিট দিব না। ঠিক আছে, আমি যার থেকে নিই সেটা আমার দেখার বিষয় না, আমি ওর ক্রেডিট দিব না। আমি হ্যাশট্যাগ কালেক্ট করবো হচ্ছে রিসেন্টলি পোস্ট থেকে, লিখে কালেক্ট করলাম, যেহেতু আমি 30টা রিসেন্ট দিতে টপ পারবো। পোস্ট থেকে ভাইয়া। হ্যাঁ রাইট, টপ পোস্ট থেকে আমার এই পোস্টটা দেখেন আস্তে আস্তে কিন্তু লাইক বাড়তেছে। হ্যাঁ, আমি ধরেন হ্যাঁ, এটা কয়েকটা আপনাদের স্ক্রিনটা পুরো ই করেছে ভাই, ব্লার করেছে। এখন দেখা যায়। যে এখন দেখা যাচ্ছে ভাই। আসলে ফাইন। তো আমি হ্যাশট্যাগ সেট এভাবে নিব। হ্যাঁ, আমার ফার্স্টে সেট করার দরকার নেই, যে আমি এগুলো সেভ করার দরকার নেই। আমার যে হ্যাশট্যাগ গুলো ভালো রেজাল্ট আসবে সেগুলো আমি পরবর্তীতে কালেক্ট করব, আমার পোস্ট থেকে করা যাবে। মানে প্রতিদিন পোস্ট করে প্রতিদিন হ্যাশট্যাগ চেঞ্জ হবে। হ্যাঁ, যে হ্যাশট্যাগ গুলো ভালো র্যাঙ্ক করবে, ধরেন আমি এটা পোস্ট দেবো এখন, এটা পোস্ট দিলাম। এটা পোস্ট দেওয়ার সময় আমি লোকেশন আপনি চাইলে দিতে পারেন। এখন তো আমার এখান থেকে মনে হয় দেওয়া যাবে না, ফোন থেকে দেওয়া লোকেশন দিবেন আপনি, আপনি দিবেন ইউএসএ লোকেশন দিবেন। ঠিক আছে, সবাই তো প্রবলেম হচ্ছে না, মেম্বার সবাই তো আছে না? জি, আমি তো শুনতেই পাচ্ছি ভালো। জি শুনতে পাচ্ছি। তো এটা হচ্ছে আমার ডিসক্রিপশন। হ্যাঁ, আমি এটা শেয়ার দিব। শেয়ার দেওয়ার পর আমি সাথে সাথে কি করবো, আমার হ্যাশট্যাগ গুলো আমি যেখান থেকে কপি করলাম, আমি হ্যাশট্যাগ গুলো নিয়ে আমার কমেন্ট সেক্টর ওপেন হবে কিনা আমি জানি না, ওপেন হবে না। ঠিক আছে, এটা এই টুলসটার মধ্যে ওপেন হয় না, এটা প্রবলেম। সুইফটের মধ্যে কাজ করে কিনা আমি দেখি। মানে সাথে সাথে কি করবো, আমি যে হ্যাশট্যাগ গুলো কালেক্ট করলাম 28টার কম হোক, মানে 30টার কম হোক, 28টা হলেও সমস্যা নাই, 25টা হলেও সমস্যা নাই, মানে ওই হ্যাশট্যাগ গুলো আমি জাস্ট ওর পোস্ট করার সাথে সাথে ওকে কমেন্ট করে দিব। তারপরে আপনার ফলোয়ার যেগুলো থাকবে, সেই ফলোয়ার থেকে আস্তে আস্তে লাইক হবে। কমেন্ট করতে করতে আপনার ওই কমেন্ট আর লাইকের উপর ডিপেন্ড করে আপনার হবে। তো আমি কমেন্টে যে দিয়ে দিলাম, আমি কমেন্টে দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো এটা হচ্ছে মানে আমার নিয়ম, মানে আমি যেভাবে কাজ করি আর কি। আর আমি যাকে বলি সবাইকে এভাবে সাজেস্ট করি, মানে এটাই হচ্ছে সহজ নিয়ম। আপনি ম্যানুয়ালি কোনো কিছু করলেন না, আরেকজনের ম্যানুয়ালি রিসার্চ করাটাই আপনি কি করলেন, আপনার কাজে ইউজ করলেন। হ্যাঁ, তো আশা করি সবাই তো বুঝছেন না বিষয়টা। অনেক কথা ভাইয়া হ্যাঁ, আমি আপনারটা এখন ফলো করে করে আমিও পিসিতে বসে জাস্ট ট্রাই করতেছিলাম। লাইক আমি আরেকটা পোস্ট কালেক্ট করে দেন আরেকটা যেটা দেখলাম খুব ভালো ট্রাফিক আসতেছে, পোস্টার থেকে একটা ডেসক্রিপশন নিলাম মোটামুটি ওই রিলেটেডই, তারপরে হ্যাশট্যাগও নিলাম,
পেস্টও করেছি, হ্যাঁ। তো দেখলাম যে হ্যাঁ মোটামুটি সাথে সাথে 5-6টা লাইক চলে আসা শুরু করছে। এখন হচ্ছে সেটা ভাইয়া যে এটা জিনিসটা ডিপেন্ড বুঝতে পারছি। এখানে হচ্ছে ডিপেন্ড করে হচ্ছে ধরেন হচ্ছে আমরা পার্সোনালি যে কোনো কোর্স করাই বা যেই করাক ইনস্টাগ্রাম উপর যে আপনাকে মেন্টর যে মেন্টরে আপনাকে সাজেস্ট করে সেটা হচ্ছে ফার্স্টে করে কি আপনার হচ্ছে বড় বড় হ্যাশট্যাগ কিছু রিসার্চ করে নিতে বলে যে আপনার 1 মিলিয়ন হ্যাশট্যাগ নেন হচ্ছে 10টা 2 মিনিট 50 কে হ্যাশট্যাগ নেন 20টা এগুলো ভাই এত কিছু করার টাইম নেই আপনি বুঝেন না আপনার হ্যাশট্যাগ কোনটা র্যাঙ্ক হবে কোনটা কি হবে আপনি জানেন সেটাই না। আপনি ম্যানুয়ালি এত সেটাই কিছু করে আপনার দরকার আছে ম্যানুয়ালি এত কিছু করার জন্য আপনি না আরেকজনের পোস্ট যেহেতু সবকিছু নিচ্ছেন উনি তো ওই হ্যাশট্যাগ র্যাঙ্ক করছে তার মানে কি ওই হ্যাশট্যাগ গুলো ভালো বিধায় তো র্যাঙ্ক করছে তো আপনি ইউজ করেন হতে পারে আপনার পোস্টটাও র্যাঙ্ক হতে পারে ওই হ্যাশট্যাগ থেকে ঠিক আছে হুম 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 আচ্ছা ভাইয়া, এই মানে পোস্ট শিডিউল করে কি পোস্ট করা যাবে? শিডিউল কোনো সফটওয়্যার ইউজ করা যাবে কিনা? শিডিউল করে বেসিক্যালি আমি করি না শিডিউল করে পোস্ট আমি ম্যানুয়ালি করি আমার সবকিছু ফেসবুক ম্যানুয়ালি থেকে করবো? হ্যাঁ সবকিছু ম্যানুয়ালি করবেন আপনার ফোন থেকে করবেন ফোন থেকে অনেক ইজি মনে হয় বুঝছেন ফোন থেকে করেন তাহলে দেখবেন ভাই আমি কথা বলি জি ভাই আপনি বলেন ফেসবুক আপনি শিডিউল করতে পারবেন ফেসবুক থেকে ফেসবুক ক্রিয়েটর হ্যাঁ স্টুডিও থেকে ফেসবুক আপনি থেকে করা যায় ফেসবুক থেকে শিডিউল করতে পারবেন কিন্তু আর ম্যানুয়ালি আপনি সবকিছু রিসার্চ করতে গেলে পার্সোনালি ফার্স্ট টাইম আপনি এই করেন আপনি ফোন থেকে করেন সেকেন্ড টাইম হচ্ছে যখন আপনার পোস্ট গুলা র্যাঙ্ক হওয়া শুরু করবে আপনার ফলোয়ার অনেক হবে তখন আপনি ডেইলি একটা পোস্ট করলেন কোনো সমস্যা নেই একটা পোস্টে আপনার 20,000 25,000 30,000 লাইক আসবে শিওর যদি আপনার পোস্ট র্যাঙ্ক হয় এখন আমি ক্যাট দেখাইছি এর জন্য ক্যাট নিয়ে কাজ করতে ওকে হবে এমন কিছু না আমি জাস্ট হচ্ছে আপনাকে না 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 সেটা না, বললাম হ্যাঁ যেমন আমি আমার অলরেডি জাস্ট একটা নিশ আছে সেটা নিয়ে কাজ করতেছি। ভাই আমরা কি ফলো আনফলো করবোই না একটু জানি না সেটা ভাইয়া ফলো আনফলো করেন ফার্স্ট টাইম মানে আপনার নতুন অ্যাকাউন্টের জন্য করতে হবে হালকা মানে অ্যাকাউন্টটা হালকা ফলোয়ার বাড়ায় নিতে হবে কারণ নতুন হচ্ছে হলে করতে হবে সেটা আপনি ফার্স্ট টাইম নতুন অ্যাকাউন্টের ক্ষেত্রে 20টা 30টা করে করলে করতে পারেন 20-30টা করে করলেন আপনি হচ্ছে কি আমি আপনাকে বলি ধরেন হচ্ছে আপনার ফলোয়ার উপরে কিন্তু আবার আপনার যে ফলোয়ার যেগুলো থাকবে এগুলো কিন্তু আপনার পিকচারে লাইক দিবে লাইক দেওয়ার পর কমেন্ট দিবে এই লাইক আর কমেন্টের উপর ডিপেন্ড করেও কিন্তু আপনার হ্যাশট্যাগে র্যাঙ্ক হয় বুঝছেন যখন আপনি ম্যানুয়ালি আনফলো মানে ম্যানুয়ালি ফলো করবেন মানে ফলোয়ার হবে আপনার ম্যানুয়ালি যখন আপনার ফলোয়ার হবে তখন অ্যাকাউন্টটা আপনার তত ভারী হবে বুঝছেন কিন্তু আপনি এমন কিছু করা যাবে না যে আপনার এমন কোনো উদ্দেশ্য থাকা যাবে না যে আপনি আজীবন ফলোয়ারে করতে মানে ফলো করতে যাচ্ছেন ফলোয়ার ব্যাক আনতেছেন মানে আনফলো করতেছেন আবার ফলো করতেছেন মানে অ্যাকাউন্ট এভাবে গ্রো করা যাবে না মানে আপনি 1000টা ফলোয়ার আপনি করতে পারেন ম্যানুয়ালি বা 2000 করলেন কিন্তু আপনার টার্গেট থাকবে হচ্ছে পোস্ট র্যাঙ্ক করা ঠিক আছে আচ্ছা ভাই ওই যে একবার একটা ভাইরাল পোস্ট নিয়ে বুঝছেন তো পোস্ট করলাম তো হ্যাশট্যাগ হচ্ছে আমি ইয়াতে কালেক্ট করছি হচ্ছে এই গুগল থেকে আর কি এই বিভিন্ন হ্যাশট্যাগ ওয়েবসাইট আছে তো সেই পোস্টে ভাই 21,000 ভাই আপলোড পড়ছে লাইক পড়ছে আর কি বুঝছেন তো মেইনলি কোশ্চেন হচ্ছে যে ভাইরাল টপিক গুলো হচ্ছে এই এগুলো নিয়ে কেমন কাজ করা যায় আর কি কি একটা নিশের উপরে জি 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 যেমন ধরেন মাঝখান দিয়ে ওই যে ব্ল্যাক প্যান্থার যে ছিল না হ্যাঁ হ্যাঁ এই যে মারা গেল যে ওরকমই একটা নিশ্চয় ইভেন্ট হলো ছিল তো আমি একটা পোস্ট পাই হলো হচ্ছে পোস্ট করছিলাম তো ওইটাতে ভাই অনেক হিট হয়ে গেছে আর ওই পোস্টটা আবার রিপোস্ট করছিলাম ইয়ে করে তখন হচ্ছে ভাই এই 2000-এর মতো লাইক আসছে কমেন্ট আসছে অনেক বুঝছেন ভাই এটা তো হচ্ছে ভাই ডিপেন্ড করে ভাই কখন যে কখন কোন সময় কোন অ্যাকাউন্টটা কখন ভাইরাল হচ্ছে সেটা আমি আপনি কখনো বুঝতে পারবো না আর ভাইরাল টপিক গুলো নিয়ে অবশ্যই কাজ করবেন সরি আচ্ছা ভাইরাল টপিক গুলো নিয়ে আপনি কাজটা করবেন অবশ্যই আর ওগুলো হচ্ছে যে নিশগুলো রিসার্চ কিভাবে করা যায় নিশ ফাইন্ড আউট জি আপনি যদি পার্সোনাল পিওডি নিয়ে কাজ করেন তাহলে আপনি নর্মালি বলি যে আপনি ফার্স্ট যেটা করবেন টিপালজি web.amazon.com এগুলোতে ঢুইকা আপনি কি করবেন টপ টি শার্ট গুলো দেখবেন টপ টি শার্ট গুলো দেখবেন যে ওটা কি রিলেটেড ডিজাইন তারপরে আপনি নিশ ওই রিলেটেড ডিজাইন গুলো চেক করলে আপনি নিশ পাবেন
সোহেল ভাই, আমার একটা কথা জানার ছিল ভাই। ভাই বলছিলাম যে আমার ইনস্টাগ্রামে 3টা আইডি আছে, মনে করেন অনেক বড় বড় আইডি, 10 ওপরে। আমি এখানে আমার টি শার্ট গুলা কিভাবে পোস্ট করবো একটু আমাকে যদি বলতেন। ভাইয়া এটা তো অ্যাডভান্স লেভেলের কথাবার্তা বলতেছি। আস্তে আস্তে হবে। এগুলো আস্তে আস্তে যাবো। আমি তো জাস্ট আজকে মনে করলাম যে মজা করবো ওরে। হ্যাঁ সেটাই। ভাই অডিয়েন্স আছে অনেকেরই, ভাই সেল পোস্টটা কিভাবে করবো ওইটা দেখালে বেটার হচ্ছে আসলে। আচ্ছা ওটা নেক্সট টাইম দেখাবো ইনশাআল্লাহ। বন্ধুদের জন্য বিকল্প এখানে হচ্ছে যে সবাই এখন অনেকে বিগিনার আছে যারা কিছুই বোঝে না, লাইক আমিও অনেক কিছু বুঝি আবার অনেক কিছু বুঝি না। সো একজন বিগিনার থেকে শুরু করলে ভালো হবে। লাইক আজকে ভাইয়া যেটা দেখাইলো সেটা হচ্ছে যে একটা পোস্ট করা, একদম পোস্ট করা। আমরা শিখলাম, ইভেন আমরা কিছু জানতাম আশা করি তো খারাপ লাগে না আপনার? না একদম অনেক ভালো লাগছে। আমি তো আসলে একটা কোশ্চেন ছিল। জি ভাই বলেন। ভাই হচ্ছে যে আমি মানে পোর্ট্রেট বা ল্যান্ডস্কেপ এটার ক্ষেত্রে পোর্ট্রেটকে বেশি প্রাধান্য দিব, তাই তো? রাইট। আর হচ্ছে ভাই আমি যদি মানে আমার পোস্টের জন্য আমি পিন্টারেস্ট থেকে হয়তো ফটো ডাউনলোড দিলাম, তারপরে সেটা পিন্টারেস্ট থেকে আমরা দেওয়া দরকার নেই, আপনি এত কষ্ট করার দরকার নেই। আপনি বুঝেন আপনার ফটোগুলো সবগুলা অন্য প্ল্যাটফর্ম থেকে আসে, মানে যারা করে ম্যাক্সিমাম হচ্ছে আমরা মার্কেটারই, মানে আপনি ঘুরে ফিরাই আমাদের পাবেন। আচ্ছা ভাই, আর হচ্ছে আমি যদি মানে সব সময় যেভাবে দেখালেন আর কি ফটো কালেক্ট করা, আমি সেভাবে কালেক্ট করে যদি প্রত্যেকবারই দেই যে মানে ডিএম করতে হবে ক্রেডিট দেওয়ার জন্য, তাহলে কি কোনো সমস্যা হবে? না কোনো সমস্যা নেই, কিন্তু রিয়েল যেগুলো নিবেন যে ওর প্রোফাইলটা একটু দেখবেন, যে ভিতরে দেখে আপনি দেখবেন যে ওর প্রোফাইলটা কি আসলে রিয়েল কিনা, মানে ও আমাদের মতো মার্কেটের কিনা, এটা বোঝার উদ্দেশ্য হচ্ছে যে অনেকগুলা ক্যাট নিয়ে পোস্ট দেন, ঠিক আছে? হ্যাঁ মানে আপাতত তো আমরা একদম নতুন, তো কিভাবে বুঝবো যে রিয়েল, একটু ধারণা দিলে ভালো হতো। এই যে আমি বললাম না, এই যে আপনাকে তো দেখালাম, আপনি দেখছেন কি আমি জানি না। এই যে ধরেন এই যে এই আইডিটা হচ্ছে মার্কেটার আইডি, মানে রিয়েল না, এর উদ্দেশ্য হচ্ছে আমাদের মতো এই যে প্রমোশন করার জন্য ওকে মেসেজ করে দিতেছে, বুঝছেন? আচ্ছা আচ্ছা ভাই, ওর অ্যাকাউন্টের মধ্যে অনেকগুলা ক্যাটের পোস্ট, মানে যে রিয়েল সে হচ্ছে একটা ক্যাট নিয়ে কাজ করবে। জি ঠিক আছে জি ভাই। সো এগুলা চিন্তা ভাবনা করলে বোঝা যায়, দেখলে বুঝতে পারবে। ভাই একটা প্রশ্ন ছিল। আচ্ছা বলেন ভাই। ভাইয়া যদি আমি টি শার্ট নিয়ে কাজ করতে চাই তাহলে কি আমাকে শুধু মানে একটা ক্যাট নিশের উপর কি শুধু কি আমি মানে পেজ ডেভেলপ করব, নাকি মানে ক্যাটের তো অনেক ক্যাটাগরি আছে, এরকম যে কোনো একটা ক্যাটাগরি নিয়ে আমি করবো? এটা ফার্স্টে আপনাকে বলছি যে আপনার যদি উদ্দেশ্য থাকে পিওরলি, মানে হচ্ছে আপনার নিজের প্রোডাক্ট সেল করার উদ্দেশ্য যদি থাকে, তাহলে একবারে ন্যারো নিশ নিয়ে কাজ করতে হবে। যদি আপনি একদম বিগিনার হন, অনেক তাড়াতাড়ি গ্রো করতে পারেন। ভাইয়া ডোনাট বা এই টাইপের নিশগুলো কি তাড়াতাড়ি একটু গ্রো হবে? মানে এগুলা কি নিশগুলো কেমন হবে? কোন টাইপের ভাইয়া? ডোনাট এই টাইপের নিশগুলো মনে হয় না এত তাড়াতাড়ি গ্রো হবে, কিন্তু কাজের উপর ডিপেন্ড করবে। ভাই তাহলে বেকার বা হচ্ছে ফুড ক্যাটাগরিতে পড়তেছে। জি আপনি যেমন হচ্ছে জিম নেওয়া, তারপর হচ্ছে এই আর কি ফিজিক্যাল যে বিষয়গুলো আছে, ফিটনেস নিয়ে, তারপরে ক্র্যাশ পান্ডা, তারপরে হচ্ছে নরমাল থেকে যে র‍্যাবিট কেমন হতো? র‍্যাবিটও হয়, মানে এই ভাই কায়াকিং, স্কুবা ডাইভিং এগুলা কি চলে? চলবে না কেন? সব এমন কোনো নিশ নাই ভাইয়া সেল করা যায় না। আপনি যদি ভাই বলছি এগুলো কি ইজি হবে একটু বিল্ড করা? এগুলো আমি আসলে ওই নিশগুলো নিয়ে কাজ করিনি, কিন্তু ইউজার উপর ডিপেন্ড করে। আপনি একটু করবেন, মানে সার্চ বাটনে ক্লিক করে ওইগুলা নিশগুলো সার্চ করবেন, আপনি প্রোফাইল দেখবেন, তারপর হচ্ছে হ্যাশট্যাগ গুলা ফলো করবো, এগুলো দেখবেন। কোশ্চেন ছিল। আচ্ছা ভাই বলেন। এখন আর কিন্তু এই কোশ্চেনের পরে আর কেউ কিন্তু কোশ্চেন করেন না, নরমালি কথাবার্তা বলেন, আড্ডা মাড্ডা দিয়ে বিরক্ত করতেছেন কিন্তু সবাই। বলেন ভাই বলেন, রাগ করেন না আমার। ভুলে গেছি কোশ্চেন ভাই। আমি করি কোশ্চেন একটা ভাই। ভাই মনে পড়ছে কোশ্চেন মনে পড়ছে।
দেন ভাই কোশ্চেন ছিল হচ্ছে এইটা যে আসলে আমাদের পিওডির জন্য কি ভাই মানে বাল্ক অডিয়েন্স ভালো, মনে করেন সাপোজ ধরেন একটা নিশ ধরে ওই যে ভাই যেটা বললো, সাপোজ ধরেন যে ক্যাটের একটা ব্রিড নিয়ে কাজ করবো, ওনারা হচ্ছে ওই ব্রিডটি ওনার পিওডিতে সেল করার টার্গেট উনি চায়, ওনার জন্য কি মানে ওই ব্রিডটা নিয়ে কাজ করা ভালো হবে নাকি বাল্ক সব কিছু নিয়ে কাজ করা এটি মানে বেটার? একবারে স্পেসিফিক করতে হবে, মানে মাল্টিপলের উদ্দেশ্য মানে অনেক কিছু, মানে এত গোলমাল করা যাবে না সবকিছু, একবারে নর্মাল রাখতে হবে, মানে একবারে কোর যেটা নিয়ে কাজ, মানে যেই নিশ ওই নিশেরই প্রোডাক্ট, মানে ওই নিশে কাজ করতে হবে, একবারে স্পেসিফিক নিশ, মানে ক্যাটের যে কোনো মধ্যে একটা যে কোনো একটা সাব নিশ নিয়ে না ভাই? হ্যাঁ রাইট রাইট, যে কোনো একটা সাব নিশ, মানে ক্যাটটা অনেক আপনার হচ্ছে অনেক ব্রড একটা নিশ, তাই না? ওই ক্যাট নিয়ে করা যায়, ক্যাটের মধ্যে অনেক কিছু আছে। জি ভাই, এটাই বলতে চাচ্ছিলাম যে আমার ক্যাট নিয়ে তো অনেকে অ্যাকাউন্ট খুলছে, এখন আমি যদি অ্যাকাউন্ট খুলতে চাই তাহলে এই ক্যাটের সাথে মানে সাব নিশ আপনি একটা কথা, সরি ইন্টারাপ্ট করলাম, আরেকটা কথা বলি আপনাকে, আমি ক্যাট নিয়ে কাজ করতেছে, অনেকে কম্পিটিটর, অনেক কিছু, এইসব কিছু মাথায় আনা যাবে না। আপনার এগুলা ডিপেন্ড করে হচ্ছে আপনার নিজের উপরে, আপনি যত বড় কম্পিটিটর থাক, কম্পিটিটর কিভাবে হয় ভাই, আমরাই তো কম্পিটিটর, মানে আমরা একজনকে পাল্লা দিব, এটাই তো বিষয়। তো আপনি আপনার নলেজ আমার নলেজ এটা চিন্তা করতে হবে যে আমার নলেজ কেমন, যে আমি তার উপরে যেতে পারবো কিনা, তার উপর ডিপেন্ড করে আপনি কাজ করতে হয়, বুঝছেন? কম্পিটিটর বেশি এগুলার উপর ভয় পেয়ে ভাই কাজ করেন না, আপনি কাজ করেন, ক্যাট হোক ডগ হোক যা আছে সব কাজ করবেন। আপনি যদি, আমি আপনাকে বলি, আপনি যদি নরমালি সেল করতে না পারেন, আমি যে কাজটা করি, আপনি তো গ্রুপ দেখছেন, আমার গ্রুপ তো আছে, আমি তো কোনো কিছু দিই না ভাইয়া, ফেক দেওয়ার কোনো উদ্দেশ্য আমার নাই, আমি যেগুলো দিচ্ছি SMS সহ স্ক্রিনশট নিয়ে আপনাকে দিলাম, মানে আপনি বুঝতে পারতেছেন যে কি পরিমাণ একটা হিউজ পরিমাণ একটা জিনিস আপনি ডিমান্ড আছে। আপনি বিশ্বাস করবেন না যে ড্রপ শিপিং যারা করে, ড্রপ শিপার যারা আছে, তারা তাদের প্রোডাক্ট গুলো প্রমোশন বেসিক্যালি আসলে ইনস্টাগ্রামের উপরে দেয়। তো এমন কিছু করা যাবে না, আপনি আইডি গ্রো করেন, আপনার অনেক কিছু আছে, অনেক আছে, গ্রো করতে থাকেন, প্রবলেম নাই। কয়জন মেম্বার জয়েন আছে দেখি, খালি জয়েন আসতেছে, অনেক লেট হয়ে গেছে, 45 জন জয়েন আছে, মাশাআল্লাহ। তো সবাই তো মোটামুটি আমার কথাবার্তা তো শুনছেন, তাই না? আপনার এমন তো 90-100 জন মতো থাকার কথা, গ্রুপে তো দেখলাম অনেকেই। আরে না, এতজন আসবে না, সবাই বলে, বুঝছেন, কাজের কাছে কেউ না, যাদের কাজে আগ্রহী আছে, আজকে বুঝতে পারলাম যে যার যার কাজে আগ্রহী আছে তারা এমনি আসে। কারণ আমার তো কোর্স তো নর্মালি আমি আত্মার হিসেবে নিতে চাইছিলাম, তারপরে যতটুকু দেখানো প্রয়োজন ছিল, মানে যতটুকু দেখানো প্রয়োজন ছিল ততটুকু দেখানোর চেষ্টা করছি আর কি। আশা করি সবাই তো বুঝতে পারছেন। ভাই কি কোর্স চালু করবেন? না ভাই, কোর্স চালু করার এখন কোনো ইচ্ছা নাই ভাই, আমি আগে সবকিছু মার্কেট প্লেস আমি আগে চুষে আনি, তারপর আপনাদের দিব হাত দিই। থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখনো প্ল্যান নাই, ফিউচার তো অনেক কিছু আছে, চিন্তা ভাবনা তো অনেক কিছু আছে ভাইয়া, দোয়া টোয়া করবেন সবাই, চিন্তা ভাবনা তো আছে, আপনারা তো আছেন, আর গ্রুপটা বড় করি, সমস্যা নাই, দেখা যাক কি হয়। তো ইনস্টাগ্রামের পর কি অন্য কোন সেশন আছে? অন্য এটাই তো এখন চিন্তা ভাবনা করলাম, মাত্র শুরু হলো, এটা মাত্র শুরু হলো, এটা চলতে থাকুক। একটা জিনিসের উপর আমরা থাকলে কিছুদিন অনেক কিছু শিখতে পারবো। ওটা তো বলবে, চিন্তা করবে, আমরা ভাই আমাদেরকে ইনস্টাগ্রামে বস বানায় দেন, ইনস্টাগ্রামে আগে বস বানায় দেন, ইনশাআল্লাহ পরে আসি তো আপনার সাথে আসি ইনশাআল্লাহ। ভাই যাদের অডিয়েন্স আছে, সেল টেল নাই, তাদের একটু কিছু শিখেন ভাই, মানে পিওরে কাজ করেন, মানে পিওরে কাজ করেন, কে কোন কোন সেক্টর নিয়ে কাজ করেন বলেন তো একটু শুনি, মানে অনেকে করে, অনেকে আছে মোটিভ করে, টিচিং করে। আমি হচ্ছে টিস্প্রিং এ আর কি আর ডিজাইন আপলোড দিতেছি, আর টিচিপে টি পাবলিক। আমার ভাই ফেব্রুয়ারি মাসে কেয়ার লঞ্চের ডোমেনটা হলো ব্যান হয়ে গেছে, খালি ডোমেন কেনার জন্য টিসি আর হলো টি স্প্রিনে ঢুকছি, তো মাশাআল্লাহ ভালোই হয়েছে এবার, কিন্তু এখন আবার হলো আপনার কেয়ার লঞ্চে ব্যাক করব। তবে এই এক সপ্তাহ হচ্ছে আপনার রেডিটের উপরে ভাই অনেক ঝালাই মালাই করলাম। আচ্ছা তুফাইল ভাই, আমি একটা ছোট একটা প্রশ্ন করি, যদি বেয়াদবি না হয়। না বলেন ভাই। আমার হচ্ছে গিয়ার লঞ্চে, হ্যাঁ আমার হচ্ছে গিয়ার লঞ্চে একটা স্টোর ছিল, হ্যাঁ,
জি জি এখন হচ্ছে আমি মানে আমার ব্যস্ততার কারণে হচ্ছে আমি এটাতে আর কাজ করা হয় না, কিন্তু আমার হচ্ছে ডোমেনটা এক্সপায়ার হয়ে গেছে। এখন আমি যদি ডোমিন নিই তাহলে যে জিমেইল আমি ডোমিন কিনছি ওই জিমেইলে কি আবার অ্যাড করতে পারবো? হ্যাঁ পারবেন। একটা জিমেলের মধ্যে আপনি যতগুলো ডোমেন প্রয়োজন সবগুলা আপনি অ্যাড করে নিতে পারবেন, ওগুলা লিস্ট আকারে আসবে। হ্যাঁ, আপনি হ্যাঁ, যখন ওইটা লগইন আমার করবেন, থাকে সবকিছু ডিএনএমএন এ সবকিছু আমি সেট আপ করে রাখছিলাম, বাট হয়তো একটু মানে আমার একটু আচ্ছা ফ্যামিলিগত কারণে এটা আমার হচ্ছে ব্যাপার এখন কাজ করে। ভিয়েতনাম থেকে করে, আর বেলাল ভাইকে এসএমএস গুলো করে বা আমার ফর্মটা যদি আপনি পূরণ করেন আমি পার্সোনালি মেইল করতে পারি। আমি মেইল করে দিলে ডিএনএস টা সেট আপ হয়ে যায়। আচ্ছা, আরেকজন ভাইয়া বলছে পেপাল বিষয় নিয়ে কথা বলার জন্য। আচ্ছা, আমি মেসেজ গুলো দেখতেছি না। তো পেপালের অনেকের প্রবলেম আর অনেককে দেখতে পারলাম, আর আমি পার্সোনালি যা থেকে কিনছি সে হচ্ছে পিওডির বিভিন্ন সেক্টর নিয়ে কাজ করে। হ্যাঁ, তো আমি গতকালকে আগের দিন যেটা করলাম যে আমি তার সাথে কথা বললাম, কথা বলা তার থেকে পারমিশন নিলাম, যে আমি বললাম যে আমার তো অনেক আছে, ভাই ব্রাদার আছে, তারা তো কিনতে চাচ্ছে। তো এখন আমি যে টাকা দিয়ে কিনছি সেই টাকা দিয়ে যদি আপনারা চান কিনতে পারেন। তো আমি কিন্তু অনেক বড় একটা অ্যামাউন্ট দিয়ে কিনছি। হ্যাঁ, আর এটা অনেক ট্রাস্টেবল, আপনার কোনো প্রবলেম নাই, আপনার যা প্রয়োজন সবকিছু দিবে। আর হচ্ছে অ্যাকাউন্ট ভিপিএন ইউজ করি না আমি ভিপিএন ইউজ করে কাজ করি না পেপালে, উনিও ভিপিএন ইউজ করে না। তো নর্মালি পেপালের বিষয়টা হচ্ছে আপনি যদি আপনার প্রয়োজন হয় তাহলে আমাকে ইনবক্স করেন, আমি ওনার নাম মানে ওনার আইডি আমি আপনাকে দিয়ে দিব। হ্যাঁ, তারপর উনি ওনার সাথে কন্ট্যাক্ট করলে আপনি নিতে পারবেন। কষ্ট কত হবে? কত কত আচ্ছা কষ্ট হয়েছে আপনার নিতে? তোফায়েল খরচ ভাই, হয়েছে কত? আমি যে কস্ট দিয়ে তো- কিনছি সেই কস্ট দিয়ে আপনাকে নিতে হবে। হ্যাঁ, আর আমি আপনাকে আচ্ছা এসএমএস করে দিব, যেহেতু এখানে ভাই ব্রাদার আবার ভয় পাবে, অনেকে চিন্তা করবে যে আমি পেপাল অ্যাড দেখি আমার 800 টাকা থেকে শুরু করে 1200 টাকা পর্যন্ত পেপাল কার্ড সহ পাওয়া যায়, আর আপনি করতেছেন এত টাকা। তার থেকে আচ্ছা এসএমএস করে না বললে ভাই, বলেন ভাই, একটু ভয় পাই ভাই। রিয়েল আর ফেক এর মধ্যে ভাই পার্থক্য আছে না। রিয়েল তো ভাই রিয়েলের দাম তো সবসময় বেশিই থাকে। বলে বুঝি নাই ভাই। বলেন ভাই, আচ্ছা শুনি, একটু আচ্ছা ভয় পাইতে চাই। তোফায়েল ভাই, জি আমি একটু বললি। বলেন। এই যে আমি জুবায়ের। আচ্ছা, হ্যাঁ আমরা বলেন যে বলেন। পেওনিয়ারের সাথে লিংক আপ করায় যে পেপালটা ইউজ করি, এটাতে কি কখনো সমস্যা হয় ওইভাবে? আচ্ছা ভাইয়া, এটা আমি যখন আমি কিনছি আমার পার্সোনালি তো গত 5 বছর থেকে পেপাল ইউজ করতেছি। হ্যাঁ জাস্ট রাইট। লাস্ট 1 ইয়ার থেকে আমি শুধু সেন্ড মানিটা করতে পারতেছি না। ওইটা হচ্ছে ওদের ওই যে এসএসএন, যেটা আর কি এসএসএন টা দেওয়ার জন্য, এটা তো আর আমি ভ্যালিড পারবো না। আর বাকি সবকিছু আমার পেওনিয়ারের সাথে এমন ভাবে লিংক আপ করা আছে, আমার পেওনিয়ার পেপালে যখন ব্যালেন্স আসে সেটাকে আমি আচ্ছা পেওনিয়ারে ট্রান্সফার করে দিই। ব্যাস, আচ্ছা আমার তো কখনোই কোনোদিন একটু সমস্যা হয় না আর কি। আচ্ছা, এটা কিন্তু এখন বর্তমানে সমস্যা হতে পারে। হ্যাঁ, আর আমরা আমাদেরকে দেওয়ার সময় বলে দিচ্ছে যে কোনো ধরনের পেনর কার্ড অ্যাড করতে না। কারণ হচ্ছে আচ্ছা আর আচ্ছা একটা জিনিস আমি ফলো করছি, যেটা পেনরকে অনেক কোম্পানি মানে অনেকে দেখতে পায় না পেনরকে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। মানে এই বিষয়টা অনেক খারাপ, মানে আমরা তো পেপাল পাচ্ছি না। আর হচ্ছে পেনর যা পাইছি সেটাও অনেকে দেখতে পারে না। পেনর অ্যাড করলে দেয় সাসপেন্ড করে, পেনের অ্যাড করলে দেয় সাসপেন্ড করে। তো সেক্ষেত্রে আচ্ছা পেপাল নতুন যদি নেন, মনে হয় না আপনাকে ইনস্ট্রাকশন দিয়ে দিবে কি করতে হবে না করতে হবে, ওই ভাইয়ার লিঙ্ক দিয়ে দিব আমি, আর পার্সোনালি আমি আপনাকে বলে দিব। হ্যাঁ, যারা নিবেন তারা পার্সোনালি একটু নক দেন কষ্ট করে, কারণ এখানে তো অনেকজন বেসিক্যালি এখানে বলতে চাচ্ছি না, আপনি পার্সোনাল নক দিলে বলে দিতে পারবো আমি। হ্যাঁ, আর আইডি লিঙ্কও দিয়ে দিব। আচ্ছা আচ্ছা মানে যার একদম প্রয়োজন সে নক দিয়েন, কোনো সমস্যা না। আর যদি অন্য কারোর কাছ থেকে কিছু ম্যানেজ করতে পারেন তাহলে তো আরো ভালো। কিন্তু এমন কিছু নিয়ম না, যেমন হচ্ছে সিঙ্গাপুর বা মালয়েশিয়া এগুলো মনে হয় কিছু সার্ভিস খারাপ দেয়, আমি যতই শুনছি। এই জন্য আমি এগুলা থেকে অ্যাভয়েড করছি। তো এই ধরনের কোনো কিছু নেওয়ার প্রয়োজন নেই। হ্যাঁ, আচ্ছা ভাই, ওই যে কিন্তু ভাই ডোমেনের কি জানি বললেন, এটা একটু বললে ভালো হতো। আমি হচ্ছে আজকে 2 সপ্তাহ হলো আসসালামু আলাইকুম হচ্ছে তোফায়েল ভাই। মেসেজ পাই নাই। আচ্ছা একজন বলেন, আলামিন ভাই বলতেছিলেন নাকি? ভাই বলছিলাম পেপালটা সম্পর্কে, এই যে পেপালটা ভাই এসএসএন নাম্বারটা এটা ভেরিফাই করার জন্য কি কোনো অপশন বা এটা সবকিছু ভেরিফাই থাকে, ওরা গুগল থেকে মনে হয় নাম্বার অ্যাড করে দেয়, বুঝছেন। আমি তো ইউজ করতেছি ভাই? প্রায়। হ্যাঁ ভাই, আমার পেপালটাও মেবি মানে 5 বছর, আমার এখন পর্যন্ত কোনো প্রবলেম পাই নাই, বাট সেন্ড মানি অপশনটা আমি এখন পর্যন্ত পাই নাই। দিতে গেলে আপনার হয়
ব্যাংক অ্যাকাউন্ট বা মাস্টার কার্ড অ্যাড করতে বলে অথবা এসএসএন নাম্বার দিয়ে ভেরিফাই করতে বলে নিউ করে। আর আমি কোনো ভিপিএন ছাড়া এখন লাস্ট 1.5 বছর থেকে এই সমস্যাটাই হচ্ছে, শুধুমাত্র হ্যাঁ, এটা করা যায় না, এছাড়া সব এর আগেও একটা পেপার ছিল, অন্য একটা পেপার ছিল আমার, সেটাতে আমি এরকম সেন্ড মানি করছি, কিন্তু আমার এটাতে আমি প্রথম থেকে পাই না। লাস্ট বিগত কোনো মাসে আমি এখন পর্যন্ত দেখতে পাই না। এমনকি ভাই কোন স্টোর থেকে, যেটা আপনারা জানেন, আপনাকে তো ডোমেইন সম্পর্কে সেটা বলছিলাম, কোন স্টোর থেকে ভাই কোনো কিছু কেনা সম্ভব হচ্ছে না। আচ্ছা, এখন লেগেছে চমৎকার আপনাদের টি পাবলিক কিভাবে কাজ করলে অ্যাকাউন্ট ব্যান্ড হয় না। আরে ভাই, টি পাবলিক কথা বললাম না। আচ্ছা, আরেকটা হচ্ছে রেড পাবলিক বাবল। আমার অ্যাকাউন্ট ব্যান করে দিছিল, বাদা রিসেন্টলি ওদের সাথে সাপোর্টে যোগাযোগ করে আমি আবার অ্যাকাউন্ট পাইছি। আরে হুদাই ব্যান করে, এগুলা ফালতু। ওদেরকে আমি ডাইরেক্ট প্রশ্ন করছিলাম যে আমার অ্যাকাউন্ট ব্যান করলেন কেন। পরে হচ্ছে দেখি একদিন পরে আমার ইমেল রিপ্লাই দিছে, রিপ্লাই দেওয়ার পরে আমার বলতেছে আপনি যে ডিজাইন গুলো আপলোড করছেন আমাদেরকে কয়েকটা ডিজাইন দেখান। পরে হচ্ছে আমি আবার সাথে সাথে ডিজাইন গুলো পাঠাইছি, দেন পরে বলতেছে যে 2 মিনিট ওয়েট করেন, আপনার অ্যাকাউন্ট দিয়ে দিব। আবার ওদের সাপোর্টে কথা বললে আবার অ্যানসার দেয় না। আমার তো অনেকগুলো অ্যাকাউন্ট গেছে গা, আবার কিছু অ্যাকাউন্ট বেঁচে আছে, ওগুলা নিয়ে কাজ করতেছি। আর রেড বাউল কি বিডি থেকে প্রবলেম করে না? রেড বাউল এখন বিডি থেকে কোনো প্রবলেম করে না, পেনও অ্যাড করা যায়। অনেকে কাজ করতেছে, আমারও 2টা না 3টা অ্যাকাউন্ট আছে। ভাই রেড বাবলে কি পেইনর অ্যাকাউন্ট পেইনর অ্যাড করা যায়? হ্যাঁ, পেনও অ্যাড করা যায়। পেনর গ্লোবাল যে পেমেন্ট মেথডটা, ওটা অ্যাড করে দিবেন, ওই ইউটিউবে দেখলে আপনি পাবেন। আমি রিসেন্টলি রেড বাবলে অ্যাকাউন্ট করছি, তো এই অপশনটা পাই নাই। আবার আচ্ছা, এখন বলেন হচ্ছে সবাই তো মোটামুটি আলহামদুলিল্লাহ সবাই আছেন, একজন একজন করে গায়েব হয়ে যাচ্ছেন। না ভাইয়া, আছি শুনতেছি। না, এমনি মজা ভাই করতেছি। যারা থাকার তারা থাকবে ইনশাআল্লাহ। সবার শুনতেছি, শোনেন আপনাদের। আচ্ছা, মেহেদী ভাই কিছু বলতেছেন মনে হয়। হ্যাঁ, একসঙ্গে অনেকগুলো কোশ্চেন জমা হোক, তারপরে জানতে চাবো। অল্প করে জানবো না তো, বেশি করে জানতে চাবো। ভাই গেল হচ্ছে আচ্ছা তোফায়েল ভাই। হ্যাঁ বলেন ভাইয়া। আচ্ছা, এখানে যেমন আমরা হচ্ছে যে, হ্যাঁ, আমরা যখন ইনস্টাগ্রামে ঢুকি অনেক সময় তো বিজনেস অ্যাকাউন্টে অনেকে খোলে, তো পার্সোনাল বা ক্রিয়েটর অ্যাকাউন্ট। বিগিনার হিসাবে কোন অ্যাকাউন্ট গুলো থেকে আমরা শুরু করলে ভালো হয়? পার্সোনাল অ্যাকাউন্ট লাইক ক্রিয়েটর নাকি? পার্সোনাল অ্যাকাউন্ট করবেন, আর এটা বিজনেস আমি যদি বিজনেসে সুইচ করি, হ্যাঁ, আমি যদি বিজনেস সুইচ করি তাহলে আবার দেন তো পার্সোনাল ব্যাক করা যাবে, রাইট? হ্যাঁ, যদি চাই, মনে হয় না এখন আমি। হ্যাঁ, ব্যাক করার অপশন আছে, সমস্যা না। আপনি এটা করা উচিত হচ্ছে, ধরেন 200-300 ফলোয়ারের পরে আপনি বিজনেস করে নেন, মানে মনে হলো যে আপনার এখন ট্র্যাক করা উচিত যে আপনি আপনার পোস্ট গুলা কেমন কি হইতেছে না হইতেছে, তখন আপনি করে নিলেন। মানে ফার্স্ট টাইম একটু নর্মালি অ্যাজ ওয়েল, মানে আপনি রিয়েল পারসন, স্পাম করতে আসেন নাই। মানে অনেকে দেখেন যে আবার যে পোস্ট করলে পোস্টে আইসা কিসের বিটকয়েনের আপনার দেয়, কমেন্ট দেয়, এত ডলার কামাইছে, অত ডলার কামাইছে। এইসব অ্যাকাউন্ট যেন না বুঝে যায়, বুঝছেন? অনেক কিছু আছে এগুলোর মধ্যে। আচ্ছা, আরেকটা বিষয় হচ্ছে, এখন আমারে বলেন যে পিওডি তে কাজ করেন, সবাই তো মোটামুটি পিওডি নিয়ে আসেন, তাই না? জি ভাই। পিওডি ছাড়া কে কাজ করেন কোথায় বলেন তো শুনি, যেহেতু আমরা আমি অ্যাকচুয়ালি হচ্ছে যে লাইক অ্যাপস আইকন ডিজাইন নিয়ে কাজ করি বিভিন্ন অ্যাপস এ, লাইক মালয়েশিয়াতে আমার ফ্রেন্ড আছে, ওর সাথে একসাথে পিওডি বাইরে তেমন একটা মানে কাজ করা হয় না, সেজন্য আমি খুব ইন্টারেস্টেড এটা নিয়ে কাজ করার আর কি। আপনার পোস্ট যখন দেখছিলাম গ্রুপে, তো ওইরকমই। আর এমনি ব্যক্তিগতভাবে চাকরিও করি, তো দুইটাই সামলাচ্ছি। আর আমি তো কাজ করতেছি মোটামুটি ফাইবার নিয়ে, আর অ্যামাজনের সেলার এজেন্ট হিসেবে কাজ করতেছি। আসলে মজার বিষয় হইতেছে, আমি এই ফ্রিল্যান্সিং করার জন্য 2004 সালে আমার গভর্নমেন্ট জব ছেড়ে দিয়েছি। ছেড়ে দিয়ে আল্লাহর রহমত 2014 সালের 22 জুলাই ফার্স্ট কাজ পাইছি। সেই দিন থেকে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত টিকে আছি। আর ভাই তাহলে তো আপনি অনেক আগে গেছেন। হ্যাঁ, মেহেদী ভাই প্রোফাইল কিন্তু দেখেন, বুঝছেন? মেহেদী ভাই প্রোফাইল দেখলে কিন্তু অনেক কিছু শিখে ভাই যায়। লিংক দেন, মেহেদী ভাই লিংক দেন, আমরা ছোট মানুষ, আমরা গ্রুপে পাওয়া যাবেন মেহেদী ভাই। এখন পর্যন্ত ভাই আমি এই যে ফাইবারে দেখা যাইতেছে একটা প্রোফাইল আছে 4000 প্লাস রিভিউ আছে, একটা 2500 প্লাস আছে, 1600 প্লাস আছে, 3500 প্লাস রিভিউ প্রোফাইল আছে। মানে অনেক কয়টা প্রোফাইল নিয়ে একটা মোটামুটি 17-18 জনের টিম নিয়ে কাজ করতেছি। আলহামদুলিল্লাহ। ভাই কি আপনি কোন সেক্টরে কাজ করেন ভাই?
গ্রাফিক্স ডিজাইন নিয়ে কাজ করি, সঙ্গে ফ্রিপিকে একটা প্রোফাইল আছে, আলহামদুলিল্লাহ খুব ভালো চলছে, গ্রাফিক রিভারে আছে, এই আর কি চলছে। আর লাস্ট ইয়ারে আমি অ্যামাজন সেলার এজেন্ট হিসেবে কাজ করতেছি। এখানে হইতেছে ফ্রি প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, রিভিউর বিনিময়ে ফ্রি প্রোডাক্ট এই একে দেওয়ার জন্য আর কি, কাস্টমারকে দেওয়া। যাক মাশাআল্লাহ। ভাই জি ভাই বলেন। ভাই আমাদের এই গিয়ার লঞ্চের ব্লগে মেহেদী হাসান নামে অনেকগুলো ব্লগ পড়েছিলাম, তো উনি কি আমাদের মেহেদী ভাই? বুঝি না ভাইয়া। বলছে গিয়ার লঞ্চের ব্লগে অনেকগুলো ব্লগ পড়েছিলাম মেহেদী হাসান নামে, তো ইনি কি উনি মেহেদী হাসান? গিয়ার লঞ্চ বা প্রিন্ট অন ডিমান্ড না ভাইয়া, মেহেদী হাসান উনি আরেকজন, উনি হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট আইটির এই ছিলেন, ওনার ছিলেন। হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট আইটি ওনার আর কি মেহেদী হাসান ভাই। আচ্ছা ভাই ঠিক আছে। মেহেদী হাসান ওনার প্রোফাইল দেখেন, আপনি ছবি দেখে রাখেন, ছবি তো দেখা যাচ্ছে না, ভাইয়ার ছবি দেখা যাচ্ছে, ছবি দেখেন। আর হচ্ছে অনেকে ভালো ভালো কাজ করে অনেক সেক্টর নিয়ে। আমি যখন সবার সাথে মানে নর্মালি আড্ডা দেওয়ার চিন্তা ভাবনা করলাম, তখন সবার তো আমি পার্সোনাল সবাইকে আমি রেসপেক্ট করি, কারণ হচ্ছে সবাই সব কোনো না কোনো প্ল্যাটফর্মে আপনি কোনো না কোনো প্ল্যাটফর্মে উনি কিন্তু বস। হ্যাঁ, মানে এমন কেউ আছে যে অনেক ভালো করতেছে কিন্তু পিওরিটি উনি নতুন আসছে, বা আমি অন্য কোনো সেক্টরে যাব তখন কিন্তু আমি নিউ হয়ে যাব, তখন কিন্তু ওইভাবে ট্রিট করতে হয় সবাইকে। আর আমরা যখন এই লাইনে আসি, মানে আমি হয়তো একটু লেট, মেহেদী ভাই থেকে লেটে আসছি বা অনলাইন জগতে। আমি আগে কাজ করতাম হচ্ছে, আমি গ্রামীণফোন কল সেন্টারে ছিলাম, তো এখানে আমি 3 বছর কাজ করছি। 3 বছর না 2 বছর কাজ করছি গ্রামীণফোন কল সেন্টার থেকে থাকা অবস্থায়। আমি জব ছেড়ে দিয়ে তারপর আমি অনলাইনে আসলাম, তারপরও এসইও নিয়ে কাজ করছি। এসইও নিয়ে কাজ শেখার পর আমি যেটা করছি, নর্মালি এসইও কাজ করা ক্লায়েন্টে আমার অনেক বিরক্তকর একটা কাজ ছিল, মানে বিরক্ত লাগতো কি, আমি কাজ পাইতাম না, ক্লায়েন্টকে অনেক রিকোয়েস্ট করতাম, তাও আবার টুকটাক কাজ করছি, মানে অনেকটা কম না বললেই চলে। হ্যাঁ, তারপরে চিন্তা করলাম যে না, এটা তো আমার ধারা হচ্ছে না, তাহলে আমি এমন কিছু করি যে আমার হয়তো মার্কেটিং নলেজটা একটু ভালো না, বা আমি মার্কেটিং দেখলে আমি বুঝতে পারি যে কোথায় কি হচ্ছে। হ্যাঁ, মানে একবারে বলতেছি না, মানে আপনাকে জাস্ট বোঝানোর উদ্দেশ্যে বলতেছি, মানে আমি জাস্ট শেয়ার করতেছি মানে মার্কেটিং বিষয়গুলোর প্রতি আমি একটু ফোকাস করলাম। তারপরে মেহেদী ভাইয়ের কথা বলছেন একজন, মানে কে বলছিল আমি জানি না, আমি বলছিলাম ভাই। আচ্ছা আব্দুল্লাহ, আচ্ছা মেহেদী ভাই কিন্তু আমি মানে আমরা কিন্তু সব এক ঘাটির মাঝি, বুঝছেন। বেসিক্যালি সবাই তখন থেকে মানে আমার কাজ করা স্টার্ট হয় আর কি। আলহামদুলিল্লাহ অনেক করছি, অনেক আগে মানে অনেক কিছু করলাম। আরেকটা জিনিস সবসময় মাথায় রাখবেন, যখন আপনি ইনকাম করতেছেন সেগুলো আপনার খরচ করার চিন্তা ভাবনা মাথায় আনা যাবে না, কারণ আপনার যে ইনকামটা এটা সামনে নাও থাকতে পারে। এখন ধরেন আপনি হচ্ছে ফাইবারে বেস্ট সেলার, আপনার ফাইবার অ্যাকাউন্টটা কালকে নাও থাকতে পারে, আল্লাহ না করুক, জাস্ট বলতেছি, কিন্তু আপনার এমন কিছু করে নিতে হবে, এমন একটা ব্যাকআপ করে নিতে হবে যেন ফিউচারে যেন আপনার কোনো একটা থেকে যেন আপনার ভালো একটা অ্যামাউন্ট আসে। যেমন আমি কি করি, আমি গিয়ার লঞ্চ করি, গিয়ার লঞ্চের সাথে কি করি, টি পাবলিক, রেড বাবল, অ্যামাজন, কেডিপি, হ্যান ত্যান কত কিছু আছে, সব কিছু করি। মানে কি, আমার যদি গিয়ার লঞ্চের যদি আমার ইনকাম বন্ধ হয়ে যায়, তাহলে কি হবে, আমার ইনকাম আসবে কোত্থেকে, আমার ইনস্টাগ্রাম থেকে আসবে, কোত্থেকে আসবে, টি পাবলিক থেকে আসবে, কোত্থেকে আসবে, রেড বাবল থেকে আসবে, আমার মান্থলি একটা অ্যামাউন্ট আসবে। বুঝতে পারছেন, সবাই তো বুঝতে পারছেন আশা করি বিষয়টা, তাই না? মানে এমন একটা প্ল্যান করবেন ফিউচারে যে আপনি কাজ করবেন, মানে আপনি করতে থাকবেন, এটা কাজ করতে করতে হয় আছে বেসিক্যালি, আসলে এক টাইম হয় না, মানে আপনি কাজ করবেন, করতে করতে এক সময় নিজেই বুঝতে পারবেন যে না, এই প্ল্যাটফর্মটা আর বেশি দিন টিকতেছে না, মানে আর খেতে পারতেছি না, আর তাহলে আমাকে অন্যদিকে মুভ করতে হবে। ওটা রেখে ওটা আপনি কন্টিনিউ করতে করতে অন্যদিকে এগুলো সেট আপ করে ফেলবেন। ভাই ওই যে ইনকাম ডাইভার্সিফাইটা জরুরি আর কি। রাইট, মানে এই জিনিসটা অনেক জরুরি। মানে একসময় হয়ে যায় কি, এই বড় বড় ফ্রিল্যান্সাররা কিন্তু পড়ে যায়, বুঝছেন, আর টিকতে পারে না। দেখেন অ্যামাজন অ্যাফিলিয়েটটা কিভাবে আস্তে আস্তে মানে হয়ে যাচ্ছে, আর তো মনে হয় না 3-4 বছরের বেশি থাকবে। হ্যাঁ, কিন্তু দেখেন আলামিন কবির ভাইয়ের কথা চিন্তা করেন, উনি কিন্তু এটার উপর ভরসা করে এখন নাই। জি আলামিন কবির ভাই, হ্যাঁ। তারপরে আব্দুল আওয়াল ভাই ছিল, উনি তো এখন পাইথনে জাম্প করলো। আলামিন ভাই তো এই অ্যামাজন সাইট বানায় ভাই অনেক টাকা নষ্ট করছে ভাই।
এই যে অনেক প্রায় তো বাপি আচ্ছা, ভাই আমাদের বড় আসলে ভাই ফারুক ফারুক ভাইও তো আসেন হচ্ছে কথা বলতেছে না ভাইয়া কি ভাইয়া আসেন নাকি ভাইয়া আচ্ছা আমি ভাইয়া শুনতেছি শুনতেছে তোমাদের কথা। ভাইয়া কিন্তু আচ্ছা যাক, আমাদের ভাইয়া কিন্তু আপরকে কাজ করে অনেক ভালো কাজ করে, হ্যাঁ। আর ভাইয়া কাল জাস্ট হচ্ছে আমার কথা শোনার জন্য আসছে আজকে। ভাইয়া ধন্যবাদ ভাইয়া আমার কথা শোনার জন্য আসছেন।